मेरे सपने तेरे सपने কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওকে, আমি কি ঠিকঠাক আছি? সম্ভবত ঠিকঠাকই আছি। মোবাইল দিয়ে পড়ে যায়। হাই হাই, এটা কোনো কথা? ওকে, ঝামেলা রে। ওকে, ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক। 233 জন ক্লাসের মধ্যে অলরেডি জয়েন হয়ে গিয়েছেন। ফাইন। সবকিছু ঠিকঠাক আছে? এসকে শিমুল গেমিং, ভাইয়া আমার নামটা নেন, ভাইয়া আমার নামটা নেন, ভাইয়া আমার নামটা নেন, ভাইয়া আমার নামটা নেন, ভাই 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 আমার নামটা নেন। আপনার কমেন্ট পড়ে ফেলছি, ঠিক আছে? আপনার কমেন্ট পড়ে ফেলছি, যতবার বলছেন ততবারই পড়ে ফেলছি। ভাই কেমন আছেন? ইমতিয়াজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা, কেমন আছেন আপনি? ভাইয়া ভালো একটা বলেন। ট্রেডার শাহরিয়ার হাইফাই দিছেন। মেহেদি হাসান, ওকে চলেন। ভাই আমার নাম নিয়েন না। ওকে ঠিক আছে, আপনার নামটা নিলাম না। জুনায়েদ মোল্লা ভাই, আপনি সেরা। কেমনে সেরা হইলাম? ভাই রিটেস্টে কিভাবে ট্রেড নিব দেখান প্লিজ। অলরেডি ভিডিও দেওয়া আছে, এটার ক্লাস দেওয়া আছে, এটার ভিডিও দেওয়া আছে, এটা নিয়ে লাইভ ট্রেডিংও দেওয়া আছে। ইউটিউব চ্যানেলটার মধ্যে দেখেন, পেয়ে যাবেন। ভাইয়া প্রাইভেট আসছি। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। ও ভাই রে ভাই, কি হয়েছে ভাই বলেন। ভাই আমার নামটা নেন। ওসমান ফারুক ভাই। প্রাইভেট আসছে, বুঝি নাই। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে আজকে আমরা লাইভ ট্রেডিং করব। ওকে, সো আজকে আমরা লাইভ ট্রেডিং ক্লাস করব এবং ইনশাআল্লাহ আজকে লাইভ ট্রেডিং ক্লাসের মাধ্যমে কিছু বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে চলেন আমরা শুরু করে দেই আমাদের লাইভ ট্রেডিং ক্লাস এবং ইনশাআল্লাহ আমরা প্রফিট করার ট্রাই করব ইনশাআল্লাহ। ওকে,
কেউ কে বলতে পারবেন আমার গেঞ্জির যে কালারটাই কি, এটা হচ্ছে কি কালার বলতে পারবেন? আমার গেঞ্জির কালারটা কি কালার কেউ বলতে পারবেন? দেখি কেউ বলতে পারেন কিনা। হোয়াইট, হোয়াইট কালার। হোয়াইট কালার, সাদা কালার না? সাদা হয় নাই, সাদা কালার না এটা, এটা হোয়াইট কালার না, এটা কখনোই হোয়াইট কালার না। আমার মাথার উপরে একটা লাইট আছে তো, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, ওই যে লাইটটা দেখছেন, ফোকাস ফোকাস হয় না, বাট এই যে দেখেন লাইটটা, এই যে এবার এবার ফোকাস হয়েছে না লাইটটা? এই যে লাইটটা। সো এই লাইটটার কারণে আমার যে টি শার্টের কালারটা আছে না, এই লাইটটার কারণে আমার টি শার্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র এই লাইটটার কারণে। দেখছেন? এবং আমার এই টি শার্টটা হচ্ছে গোলাপি কালার। কিছুটা গোলাপি, 100% পুরা ডিপ গোলাপি না, সাদা এবং গোলাপিটা হালকা মিক্সড আর কি। এখন আবার অনেকে বলবে গোলাপি কালার তো মেয়েদের কালার, কোন জায়গায় লেখা আছে গোলাপি কালার মেয়েদেরই কালার? আমি জিনিসটা বুঝলাম না। আমরা ছেলেরা কি একটু এলেও মানে গোলাপি পড়তেই পারবো না? এখানে হালকা হালকা গোলাপি আছে। তো এটা পরে একজনের সাথে আমার দেখা হয়েছিল, আমার এক আমার ভিডিও দেখে এরকম একজনের সাথে দেখা হয়েছিল। তো ভাইয়া আপনি গোলাপি কালার টি শার্ট পরেন, মানে তার সাথে তখন রাস্তায় দেখা হইলাম কি ভাই কেন গোলাপি কালার টি শার্ট কে মানুষ পরতে পারে না? আমার ভাল লাগছে আমি পরছি। এবং এটা এতটা গোলাপি না, এই যে একবারে ডিপ গোলাপি, এটা পরে বেরোলে শরম লাগবে। ওকে চলেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। ক্রিম কালার, রাইট? এটা ক্রিম কালার। ক্রিম কালার কি আবার? এটা তো আমি জীবনের প্রথম শুনলাম। হোয়াট ইজ ক্রিম কালার? ও, আজকে থেকে কিন্তু আমাদের লাইভ ট্রেডিং ক্লাস শুরু হবে। ওকে, আজকে থেকে আমাদের লাইভ ট্রেডিং ক্লাস শুরু। দূর তোরে কি কই না কে, উল্টা পাল্টা কথা, মদ খাইলেও তো মানুষের সঠিক কথা কয়। আমরা আজকে থেকে স্পোর্ট ট্রেডিং এর ক্লাস শুরু করব, এবং আজকে রাত্রে যে ক্লাসটা হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। সো অবশ্যই আজকের ক্লাসের মধ্যে জয়েন থাকার চেষ্টা করবেন। অবশ্যই আজকে ক্লাসে জয়েন থাকার চেষ্টা করবেন। স্পোর্ট ট্রেডিং এর ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং হোপফুলি আমি ক্লাসটা ডিলিট করে দিব। আজকে যে ক্লাসটা আমি নিব, এই ক্লাস শেষে ডিলিট করে দিব, কারণ মাঝে মধ্যে ক্লাস ডিলিট না করলে সবাই আবার লাইভ ক্লাসে জয়েন হয় না, এটা হচ্ছে গিয়া সমস্যা। ওকে, তো চলেন আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। স্ক্রিনটা শেয়ার করে নেই। স্ক্রিন শেয়ার করার আগে আমি আবার মার্কারটা নিয়ে আসি, স্ক্রিন মার্কার না, স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার। একটু অপেক্ষা করেন, হ্যাঁ? আমি জাস্ট স্ক্রিনটারে সেট আপ করে নিই এবং আমরা লাইভ ট্রেডিং ক্লাসের মধ্যে চলে যাই। ভাই ওসমান ফারুক, তুমি তো সেরা। আমি সেরা হইলাম কেমনে রে ভাই? আমারা যদি আপনারা সেরা বলেন তাহলে সেরাদেরকে কি বলবেন আল্লাহই জানে। আর আমারে কেউ পাম দিলে আমার এত ভালো লাগে, এটা বলার বাইরে। আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমারে যদি কেউ পাম দেয় আমার যে আসলে কত ভালো লাগে। স্ক্রিন শেয়ার করে দিলাম। হোপফুলি আমার কথা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি যদি মাইকটা লাগায় কথা বলি তাহলে দেখেন তো ভয়েস কি ক্লিয়ার আসে কিনা। ওকে, আমি এখন একটা মাইক লাগাবো ল্যাপটপের মধ্যে, এবং আপনারা আমারে জানাবেন ভয়েস কি ক্লিয়ার আসে কিনা মাইক লাগাইলে। হ্যালো, 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 হ্যালো। এখন আগে থেকে ক্লিয়ার? মানে আগে থেকে ক্লিয়ার কি না আমার এটা জানান তো, নাকি আগে থেকে ক্লিয়ার না, নাকি সেম? আপনার কাছে কি একই মনে হয়? জি ক্লিয়ার, জি ক্লিয়ার বলতেছেন। আগেই বেশি ক্লিয়ার ছিল নাকি এখন বেশি ক্লিয়ার, কোনটা সেম? সেম লাগে? উইদাউট মাইকে ভালো?
না ভাইয়া, আগে ক্লিয়ার সেম, এখন ক্লিয়ার। আচ্ছা যাই হোক, আজকে একটু মাইক দিয়ে ক্লাস নেই, দেখেন কেমন লাগে, প্যারা নাই। চলেন দেখি আমাদের দেখা যায় কিনা ঠিকঠাক। আমাদের ঠিকঠাকই দেখা যায়। ওমর ফারুক সেম, ওকে ওকে ওকে, ঠিক আছে। বুড়ি বুড়ি গঙ্গার পানি খাওয়াই যাবে যারা ক্লাসে লাইক দেন না। ও এখনো পর্যন্ত যারা যারা ক্লাসে লাইক দেন নাই, এখনো পর্যন্ত ক্লাসের মধ্যে 40 জন স্টুডেন্ট লাইক করে নাই। 40 জনের নামই হয়েছে আজকে 10টা। আজকে যে 40 জন লাইক করে নাই, হ্যাঁ নামই হয়েছে 10টা। 10টা নানি তার, মানে তার নানা কয়টা বিয়ে করছে, অনেকটি বিয়ে করছে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা আমাদের ক্লাসের মধ্যে ফিরে যাই। এবং আজকে আমরা বেসিক্যালি লাইভে ট্রেডিংই করব। বাট দেখি কি অবস্থা মার্কেট। আমি সারাদিন পরে আজকে মার্কেটের মধ্যে ঢুকলাম। রিয়েল মার্কেটের কি অবস্থা আছে, ইউরো এই ইউডি যদি আমরা দেখি, খেয়াল করেন, আমরা যদি ইউরো ইউডি দেখি 78% রিটার্ন ভ্যালু, ইউরো সিএডি যদি দেখি 72% রিটার্ন ভ্যালু, ইউরো জিবিপি 80%। ওকে, আমরা একটা ক্লিক করতে পারি ইউরো জিবিপির মধ্যে। যদি জুম আউট করি তাহলে মার্কেট কিছুটা আপ ট্রেন্ডের মোমেন্টাম ফ্লো করতেছে। এছাড়া দেখি আর কি কি মার্কেট আছে। ইউরো জেপিওয়াই যদি, ইউরো জেপিওয়াই এর মধ্যে যদি ক্লিক করি, মার্কেট আপ ট্রেন্ড ছিল, আবার ডাউন ট্রেন্ড স্টার্ট হইতেছে মার্কেটের মধ্যে, ফাইন। ইউরো জেপিওয়াই দেখলাম, ইউরো ইউএসডি 85% রিটার্ন ভ্যালু দেওয়া আছে। আমরা যদি এটা দেখি, এটার অবস্থা কিছুটাও আছে, এতটা খারাপ বলা যায় না। আমরা যদি জিবিপি জেপিওয়াই এই মার্কেটটারে দেখি, তাহলে এটাও সুন্দর একটা মার্কেট চলতেছে, ডাউনের মোমেন্টাম ফ্লো করতেছে মার্কেটটা, খারাপ বলা যায় না। ওকে, সো কিছু মার্কেট আমরা দেখে নিলাম, এবং আমি আমার অ্যামাউন্টটা আগে চেঞ্জ করে নিই। $200-300 প্রফিট করতে পারলেই অনেক কিছু, সো দ্যাটস ওয়াই অ্যামাউন্টটারে চেঞ্জ করে নিই। ওকে, অ্যামাউন্টটাকে চেঞ্জ করে 100 $100 করে ট্রেড করবো, দ্যাটস ওয়াই 100 লিখে দিলাম। প্রতিদিন বেশি করা ভালো না। তো চলেন, জিবিপি জেপিওয়াই একটা মার্কেট দেখতে পাচ্ছি, জিবিপি জেপিওয়াই, এবং ভালো পজিশনের মধ্যে চলে গেছে মার্কেটটা। যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে আমরা দেখতেছি যে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা হিডেন লেভেল, এই লেভেলটাকে ধরে মার্কেট আপের মোমেন্টাম ফ্লো করেছে, এবং যে সেলার্স ছিল সেলার্সকে মোটামুটি এনগালফ করে ফেলেছে মার্কেট। দ্যাটস মিনস এখান থেকে বায়ার্স এর ইন্টেনশন আসার কথা, অর্থাৎ কিছুটা আপ ট্রেন্ডের মোমেন্টাম ফ্লো করার কথা এখান থেকে মার্কেট। সো আপ ট্রেন্ড ফ্লো হোক, এরপরে এখানে আসতেছি, ঘুরে ফিরে এখানে আসবো না, প্যারা নাই। আমরা এছাড়া যদি দেখি কিছু মার্কেট আছে কিনা, ইউএসডি জেপিওয়াই রিটার্ন ভ্যালু কমায় ফেলছে। আমরা যদি দেখি জিবিপি ইউএসডি রিটার্ন ভ্যালু নাই, এটা আমরা দেখেছি। আবার যদি দেখেছিলাম আমরা, মার্কেট দেখেছিলাম ইউরো জিবিপি, ইউরো জিবিপি কিছুটা আপ ট্রেন্ডের মোমেন্টাম ফ্লো করতেছে এই জায়গাটা থেকে। ওকে, প্যারা নাই, কিছুটা আপ ট্রেন্ডের মোমেন্টাম ফ্লো করতেছে, করতে থাকুক। আর কিছুটা সময় এখানে আমাদেরকে দিতে হবে, মার্কেট চলতে থাকুক। ইউরো জেপিওয়াই এর কি অবস্থা, পজিশন ছিল, আমার ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল। মার্কেট এখান থেকে আবার বায়ার্স এর মোমেন্টাম ফ্লো করতেছে, এখান থেকে ডাউনের মোমেন্টাম ফ্লো করলো, আবার এখান থেকে বায়ার্স এর মোমেন্টাম ফ্লো করলো। আচ্ছা, মার্কেটকে এটারও একটু সময় দিতে হবে। আমরা যদি ইউরো ইউএসডি এর মধ্যে একটু যাই, তাহলে দেখতেছি কিছুটা মার্কেট সাইড ওয়াইজ ভাবে চলতেছে। এবং আমরা যদি এখানে দেখি, তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমরা এখান থেকে যদি সাপোর্ট লেভেলটাকে ড্র করি, তাহলে এইখানে আমরা স্মুথ ভাবে কিছু পজিশন পাই। এখানে একটা পয়েন্ট পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম। ওকে, মার্কেট এখন এই পয়েন্টের মধ্যে আছে। আমি কি বুঝাইতে পারলাম? মার্কেট এখন কি এসে আছে, এই পয়েন্টের মধ্যে আছে। ওকে ফাইন, প্যারা নাই। পয়েন্টের মধ্যে দেখি মার্কেট এই পয়েন্টটাকে ব্রেকডাউন করে কিনা। ওকে, আর যদি এই পয়েন্টের উপরে গিয়ে ক্লোজিং দেয়, আমরা $100 বায়ার্স এর দিকে চলে যাব, এবং হোপফুলি মার্কেট এখান থেকে বায়ার্স এর ইন্টেনশন দেখাবে। ওকে, সো 3210 মার্কেট ক্লোজিং দিয়েছে এখানে। ওকে, আমরা সেফটি মার্জিনে বায়ার্স এর দিকে যেতেই পারি স্মুথ ভাবে, এবং আমি ট্রেড নিয়েছি ঠিকঠাক এই পয়েন্টটা থেকে। এই যে লেভেলটা ছিল, আমি যে লেভেলটা ড্র করেছি, এই লেভেল থেকে মার্কেট রিভার্স করে বায়ার্স এর মোমেন্টাম ফ্লো করতেছে। আমরা যদি কিছুক্ষণ আগে দেখি, মার্কেট এখান থেকে রিভার্স করে বায়ার্স এর মোমেন্টাম ফ্লো করলো, এখান থেকে রিভার্স করে বায়ার্স এর মোমেন্টাম ফ্লো করলো, এখান থেকে রিভার্স করে বায়ার্স এর মোমেন্টাম ফ্লো করলো, এবং মার্কেট এখন এই লেভেলটার মধ্যে আছে। দ্যাটস ওয়াই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে এখন আমরা কি বলতে পারি, একটা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। এই কারণে এই রেজিস্ট্যান্স লেভেলটার জন্য আমি এখান থেকে বায়ার্স এর দিকে একটা ট্রেড পাস করেছি। আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে রেসপন্স করেন। এই ট্রেডটা আমি নিয়েছি
হোক প্রফিট হোক লস, বাট ট্রেডটা নিয়েছি, রিজন কি ছিল, আমি কি ক্লিয়ার করতে পারলাম কিনা, আমার একটু এটা রেসপন্স করে। আমি এখান থেকে ট্রেডটা নিয়েছি, এবার এখান থেকে ট্রেড নেওয়ার রিজনটা ক্লিয়ার কিনা, যে ভাইয়া আমি রিজনটা ক্লিয়ার, হ্যাঁ এটা যেহেতু লস হয়েছে বাট ভাইয়া আমি রিজন ক্লিয়ার আছি, 100% আমি রিজন ক্লিয়ার আছি, আমাকে এটা বলেন ফার্স্ট একটু রেসপন্স করেন, রিজন ক্লিয়ার অর নট। রাইট, এখানে ছিল আমাদের সাপোর্ট লেভেল এবং স্মুথ ভাবে আপনি দেখেন কি রে ট্রেড নেই, একটা ফলাফল আসে 5-6টা, কারণ কি মেজাজ গরম হয় না? তাহলে রিজন ক্লিয়ার অর নট ভাইয়া বলেন তো, রিজন ক্লিয়ার অর নট? 100% পরিষ্কার? 100% পরিষ্কার না? যাই হোক 100% পরিষ্কার হইলে 100% থাকাই ভালো। ওকে, সো চলেন আমরা নেক্সট মার্কেটের মধ্যে চলে যাই। ওকে, সো নেক্সট মার্কেটের মধ্যে যদি যেতে চাই, এখানে আমি এমটিজি নেই নাই, কেন নেই নাই বুঝাইতে পারলাম? আপনারা জানেন তো নাকি আমি এখান থেকে এমটিজি কেন নেই নাই? এটা তো আপনারা জানার কথা ভাই, নাকি এটা আবার বলতে হবে যে ভাইয়া আপনি তো অনেক সময় এমটিজি নেন বাট এখান থেকে এমটিজি তো আপনি নেন নাই, কারণ কি ভাইয়া? এটা কি আবার কারো বুঝা দিতে হবে কিনা আমারে বলেন তো? আপনি যদি এমটিজি নেন তাহলে এই লেভেল থেকে এমটিজি নিতে পারেন, আমি ধরে রাখবো না। আপনি এমটিজি নিলে যে এখন যে মার্কেটটা যে পজিশনের মধ্যে আছে, এখান থেকে আপনি চাইলে এমটিজি নিতে পারেন, বিকজ অফ মার্কেট একটা সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ এই পজিশন থেকে যদি আপনি এমটিজি নিতে চান তাহলে আমি নিয়ে দেখাচ্ছি, আমি এই পজিশন থেকে এমটিজি নিলাম, বাট আমি এই পজিশন থেকে কখনো এমটিজি নিতে পারবো না, এটা দেখার পরে এটা ক্লোজিং হওয়ার পরে এখান থেকে এমটিজি নিতে পারবো না, বিকজ অফ আমার নিচে একটা সাপোর্ট লেভেল আছে। এই যে যে সাপোর্ট লেভেলটা দেখেন, এই লেভেলটার জন্য মার্কেট যখন পরবর্তী ক্যান্ডেলটা অপেক্ষা করলাম, যখন পরবর্তী ক্যান্ডেলটা এই সাপোর্ট লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে, দ্যাটস ওয়াই এই কনফার্মেশনের সাথে আমি এখান থেকে আমি একটা ক্যান্ডেল ওয়েট করার পরে পরবর্তীতে চাইলে এমডিজি নিতে পারি। আমি কি বুঝতে পারলাম? পরবর্তীতে চাইলে আমি ইংরেজি নিতে পারি, বাট আমি এই ক্যান্ডেলে তো কখনো ইংরেজি নিতে পারবো না, বিকজ অফ এটার ক্লোজিং এমন ভাবে দিচ্ছে যে ডাউনের প্রেশার হিউজ পরিমাণের আছে। তাহলে এই পজিশন থেকে আমি কোন সাহসে কিভাবে এখান থেকে এমডিজি নিব, একটু আমার এটা বলেন। আমি কি বুঝতে পারতেছি আপনাদেরকে কি আসলে বলতে চাচ্ছি? তাহলে এমডিজি নিব কি নিব না, মার্কেট এবং মার্কেটের ক্লোজিং ক্যান্ডেল আমাকে বলে দিবে যে আমি এখান থেকে এমডিজি নিব অথবা এখান থেকে এমডিজি নিব না। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম। ওকে, লাস্ট একটুর জন্য দেখেন, লাস্ট মোমেন্টে এটাই আমাদেরকে লস দিয়ে যে মার্কেট আপের মোমেন্টাম ফ্লো করে ফেলছে। দেখেন এই যে এখানে গিয়ে লস দিল, ছোটখাটো ক্যান্ডেলে গিয়ে লসটা হইলো, লসটা হওয়ার পরে এই যে মার্কেট বায়ার্স এর ইনটেনশন ফ্লো করেছে। দ্যাটস মিনস দেখেন এখানে যদি আমার অ্যানালাইসিস ভুল থাকতো তাহলে মার্কেট এখান থেকে হিউজ পরিমাণে ডাউনের ক্যান্ডেলে গিয়ে মানে এখানে প্রফিট হওয়ার কোনো চান্সই থাকতো না। ওকে, সো যেহেতু এই জায়গার মধ্যে আমার এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং এখান থেকে মার্কেটের বায়ার্স এর ডিরেক্ট ইন্টেনশন আছে, দ্যাটস ওয়াই। এবং এখানে দেখেন মার্কেট কিন্তু অলরেডি বায়ার্স এর ইন্টেনশন দেখাচ্ছে। তো যেহেতু বাইনারি ট্রেডিং একটা ক্যান্ডেল হোক বা দ্বিতীয় ক্যান্ডেল হোক, মার্কেট অবশ্যই যদি পারফেক্ট থাকে মার্কেট বায়ার্স এর ইন্টেনশন দেখাবে। এবং এখানে দেখেন মার্কেট একটা ট্র্যাপ দিতেছে, বায়ার্স এর ইন্টেনশন এই পর্যন্ত আসলো মার্কেটের মধ্যে, বাট মার্কেট কি করতেছে, ইউজারকে ট্র্যাপে ফেলাচ্ছে, এটা বুঝাই যাইতেছে। এই যে যখন এখানের মধ্যে বায়ার্স এর প্রেসার আসলো এবং এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করে নাই, ভালো কথা। বাট যখন এই ক্যান্ডেলটা আসলো মার্কেটের মধ্যে, যখন এই ক্যান্ডেলটা আসলো তার মানে ম্যাক্সিমাম টাইম পরবর্তী ক্যান্ডেল আমার বায়ার্সের দিকে প্রেসার আসার কথা। বাট এখানের মধ্যে একটা ট্র্যাপ আসছে মার্কেটের মধ্যে, দ্যাটস ওয়াই। এবং যারা যারা এই ট্র্যাপের মধ্যে পাওয়ার আছে যে না আমি এখান থেকে আরো এখান থেকে ট্রেড প্রেস করবো, তারা কিন্তু লস করবে। এবং এখানে লস করবেন, এখানে আপনার কোনো কিছু করার নাই। আসলে এই লস থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। আপনি যখন আপনার অ্যানালাইসিস আপনার নলেজ নিয়ে আপনি ট্রেড করেছেন, আপনি অবশ্যই আপনি প্রফিট করবেন। বাট এই 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 সময় কি খুব রেয়ার কেসে আমাদের এরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হয় যে মার্কেট এই পজিশন থেকে আমাদের লস করে দেয়, এবং লস আপনি করবেই, এবং এটা একটা রেয়ার কেস। এবং এই ট্র্যাপে আপনাকে পড়তেই হবে, আপনি তখন কিছুই করেন না, লস করতে হবে। লসের ফেস এই জায়গাটার মধ্যে দেখতেই হবে আপনার। ওকে, সো ইউরো ইউজি থেকে যেহেতু আমাদের লস হয়েছে, আমরা চলে যাই আর কিছু মার্কেটের মধ্যে, যেমন ইউরো জিপিপির মধ্যে আমরা যেতে পারি। ইউরো জিবিপি পজিশন এখনো বেটার হয় নাই। আমরা যদি দেখি ইউরো জেপিওয়াই এর পজিশনের কি অবস্থা, কিছুটা সাপোর্ট লেভেল এখানের মধ্যে ক্রিয়েট করার ট্রাই করতেছে মার্কেট। দেখেন কিছুটা সাপোর্ট এখানে ক্রিয়েট করার ট্রাই করতেছে, বাট যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট, সো যে কোনো মুহূর্তে এটাকে ব্রেক ডাউন করে ফেলবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এটাকে ভেঙে নিচের দিকে মার্কেট মোমেন্টাম ফ্লো করতে পারে। এবং আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখি, তাহলে আমরা এই পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পাচ্ছি, রাইট? আমরা এই পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পেলাম, মানে একই সেম এই লেভেলটা থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পেলাম। দ্যাটস মিনস মার্কেট যদি এনি চান্স এখান পর্যন্ত আসে, এই লেভেলটা পর্যন্ত আসে, তাহলে এই লেভেল থেকে মার্কেটটা রিভার্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। আমি কি বুঝাইতে পারতেছি? এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে মার্কেটের রিভার্স হওয়ার পসিবিলিটি বেশি আছে। সো দ্যাটস ওয়াই আমাদের
ওই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত মার্কেট এই যে লেভেলটা আমি আর্ট করলাম যে এখান থেকে রিভার্স হইলো, দেখেন এই যে এখান থেকে মার্কেটটা রিভার্স হইলো এবং মার্কেট নিচে আসলো, আরো উপরে এসে এখান থেকে রিভার্স হলো। এখন বলতে পারেন ভাই আমরা, আপনি তো একটা মার্কার দিয়ে মার্কেট অ্যানালাইসিস করতেছেন, বাট আমাদের এখানে কোনো ইন্ডিকেটর আছে? হ্যাঁ অবশ্যই আছে। আপনি যদি এখান থেকে ইন্ডিকেটর অপশনের মধ্যে ক্লিক করেন, ড্রয়িং অপশনের মধ্যে ক্লিক করেন, আপনি এখান থেকে একটা অপশন খুঁজে পাবেন ট্রেন্ড লাইন। কি অপশনটা? কি ট্রেন্ড লাইন একটা অপশন আপনি এখান থেকে খুঁজে পাবেন। সো আমি ড্রয়িং অপশনের মধ্যে ক্লিক করার পরে ট্রেন্ড ইন্ডিকেটরের মধ্যে ড্রয়িং এর মধ্যে যদি ক্লিক করি, where is trend line, horizontal line, parallel channel, ট্রেন্ড লাইনটা জানি কোথায়, এই যে ট্রেন্ড লাইন আমি দেখলাম। হ্যাঁ ট্রেন্ড লাইনের মধ্যে যদি আমি একটা ক্লিক করি, স্ক্রিনের সামনে একটা এই বাঁকা তারা একটা দাগ চলে আসবে, এটা একটু এডিট করে নিই। সেটিংস বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে ইয়েলো বাটনের মধ্যে ক্লিক করলাম, 2px সামথিং এটার মধ্যে ক্লিক করে মোটা করে এটাতে যদি এখন আমি ঠিক পজিশনের মধ্যে বসানোর ট্রাই করি, তাহলে এখানে একটা পজিশন আমার, এবং আর এই মার্কেট কিন্তু এই লেভেলে আসছে। ওকে, বাট আমাদের সময় চলে গেছে, বাট এখানে কিছু করার নাই, মার্কেট এই লেভেলটার মধ্যে কিন্তু পৌঁছায় গেছে। দেখেন মার্কেট কিন্তু এই লেভেল যেটা আছে এই লেভেলটার মধ্যে অলরেডি পৌঁছায় গেছে। দ্যাটস মিন্স এইখান থেকে মার্কেটের একটা রিভার্স করার পসিবিলিটি আছে। খেয়াল করে মার্কেট এই যে এখন পৌঁছায় গেছে, মার্কেটের একটা রিভার্স করার পসিবিলিটি দেখেন, ঠিক এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট রিভার্স করেছে। ওকে, ঠিক এই লেভেলটা থেকে মার্কেটের একটা রিভার্স পয়েন্ট আসছে। সো আমি সেফটি মার্জিনে এই পয়েন্টটা থেকে ডাউনের দিকে চলে যাব যদি সুযোগ পাই। ওকে, আমি এখান থেকে ডাউনের দিকে চলে যাব যদি সুযোগ পাই, যদি আমাকে সুযোগটা দেয় তাহলে এখান থেকে ডাউনের দিকে চলে যাব। এখানে এক ফোটা এখনো সেফটি মার্জিন আসে নাই, বাট যদি আসে এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের দিকে চলে যাব। ওকে, আশা করি বুঝাইতে পারলাম যে এখান থেকে কেন ডাউনের দিকে যাওয়ার কথা মার্কেটটা। ওকে, হোপফুলি বুঝাইতে পারতেছি। এবং আমি যদি দেখি আমার একটা টপ ফ্যান আছে এখানের মধ্যে, আমার মনে হয় আমি যতগুলো কমেন্ট লাইভের মধ্যে পড়ি সব থেকে বেশি কমেন্ট পাই কার জানেন? এখন আপনারা আবার এটা ডিভাইড করে ফেললেন যে ভাইয়া আপনি মেয়েদেরকে সাপোর্ট করেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে সবাই সমান। আমার ভাইরা আমার কাছে যেমন, আমার বোনরা আমার কাছে তেমনই। তবে আমি এখানে একটা পার্সেন্টের কমেন্ট অনেক অনেক বেশি পাই, সেই পার্সেন্টটা হচ্ছে আমরিন। এই আপুটার কমেন্ট আমি প্রত্যেকটা জায়গায় পাই। আমি টিকটকের মধ্যে পাই, আমি ফেসবুকের মধ্যে পাই, আমি ইউটিউবের কমেন্ট বক্সের মধ্যে পাই, মানে এভরিওয়্যার এই আপুটা অ্যাক্টিভ, সব প্রত্যেকটা জায়গায়। তো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার, যে আমাকে এত সাপোর্ট করার জন্য। এবং প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড আপনি থাকেন, প্রত্যেকটা ক্লাসে সব থেকে বেশি কমেন্ট আপনি করেন, এটা আমি দেখি, মেসেজ আমার কাছে আসে। এবং এছাড়াও আমার আরো কিছু ভাই ব্রাদার আছে যারা সবসময় তাদেরকে আমি অ্যাক্টিভ পাই। তো এই জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা যারা সবসময় এরকম ভাবে অ্যাক্টিভ থাকেন আমার পাশে এবং প্রত্যেকটা ক্লাস নিয়মিত ভাবে করতেছেন। ওকে, সো মার্কেট অ্যাগেন আসুক, যেহেতু আমরা সুযোগ পাই নাই, মার্কেট অ্যাগেন আসুক এই লেভেলটার মধ্যে। এখন যদি আসে আমরা ডাউন ডিরেকশনের দিকে চলে যাব। ওকে, ডাউন ডিরেকশনের দিকে চলে যাব, দেখা যাক কি হয় মার্কেটের মধ্যে। হ্যাঁ দেখা যাক। একজনে আমারে বলছে ভাইয়া এটা কি ডেমো অ্যাকাউন্ট? আমি বলবো যে ভাই হ্যাঁ ভাই দেখেন না, এই যে ডেমো অ্যাকাউন্ট ভাই দেখেন না, আমি ডেমো অ্যাকাউন্টের মধ্যে আপনাদেরকে নিয়ে ট্রেড করতেছি, দেখেন না ভাই? আমি ডেমো অ্যাকাউন্টের মধ্যে ট্রেড করে লিডার বোর্ডে চলে যাই, এটা কি আপনারা দেখেন না? আপনাদের কি চোখ নাই যে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে লিডার বোর্ডে চলে যাই? এইগুলো কেন দেখেন না আপনারা? তো ডেমো অ্যাকাউন্টে যদি যদি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতাম তাহলে কখনো কি লিডার বোর্ডে যাইতে পারতাম? এটা বুঝেন না আপনারা? তো ডেমোতে ট্রেড করেই তো আমি লিডার বোর্ডে যাই, তাই না? তো আশা করি আপনার অ্যান্সার দিতে পারলাম। সো এটা ভাই 100% ভাই ডেমো অ্যাকাউন্ট। এই ডেমো অ্যাকাউন্টের মধ্যে আপনাদের সাথে আমি ট্রেড করি ভাই। আমার কোনো রিয়েল ব্যালেন্স ভাই আমার নাই। আমি খুবই গরিব একজন মানুষ এবং আমি সবসময় বলছি আমি খুব ছোট্ট এবং ক্ষুদ্র একটা মানুষ। সো আমার কাছে অত $10,000 থাকবে ভাই, আপনি বুঝেন $10,000 কত টাকা ভাই? আপনি চিন্তা করে দেখেন $10,000 কতগুলা টাকা বাংলা টাকায়। এত আমি একটা ছোট মানুষ, সো আমার কাছে কি এত টাকা ভাই সম্ভব থাকা? বলেন তো আমারে। হালকা পাতলা না ভাই ট্রেডিং করি, এই জন্য কি আমার অ্যাকাউন্টের মধ্যে $10,000 থাকবে? কিছুদিন আগে $29,000 আসিল। এইগুলো এই জন্য কি আমার কাছে এত ডলার থাকবে ভাই? একটা ছোট একটা ছেলের কাছে এত টাকা থাকবে, এটা কি সম্ভব? তো এটা তো ভাই ডেমো অ্যাকাউন্ট, বুঝেন না? আপনি কি বুঝেন না যে এই মানুষটার কাছে এত টাকা এত ডলার কিভাবে থাকবে? সিম্পল বিষয় না। $1,000 $2,000 ট্রেড করি ভাই, এগুলো কি লাইভ অ্যাকাউন্টে এত ডলার দিয়ে ট্রেড করা সম্ভব? আপনি বলেন। এটা ডেমো অ্যাকাউন্ট দেখেই তো সম্ভব, তাই না? তো হোপফুলি বুঝাইতে পারলাম। ওকে, সো আমরা এখান থেকে ডাউন ডিরেকশনের দিকে একটা ট্রেড প্রেস করেছি, ইনশাআল্লাহ এটা প্রফিট হওয়ার চান্স আমি খুবই বেশি দেখতেছি। কেন দেখতেছি চলেন একটু এক্সপ্লেইন করি। দেখেন আমরা যেই কি বলে যেই রেজিস্ট্যান্স লেভেলটারে মার্ক করেছিলাম
এই যে এখান থেকে আমরা রেজিস্ট্যান্স লেভেলটা মার্ক করেছিলাম, তাই না? এবং রেজিস্ট্যান্স লেভেলটার মধ্যে মার্কেট বাড়ি খাইলো, বাড়ি খাওয়ার পর মার্কেট এখন ডাউন মোমেন্টাম ফ্লো করবে, এবং ডাউনের মোমেন্টাম ফ্লো করবে এই লেভেলটা যেহেতু ব্রেক ডাউন করে ফেলেছে, এবং আরো অনেকটা মার্কেট ডাউনের মোমেন্টাম ফ্লো করবে। এবং এই সূত্র ধরে যেহেতু অলরেডি এই লেভেলটারে ব্রেক ডাউন করছে দিস ক্যান্ডেল, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যেহেতু মার্কেট এই পজিশনের মধ্যে আছে এবং রেজিস্ট্যান্স থেকে বাড়ি খেয়ে আসছে, অবশ্যই ডাউনের মোমেন্টাম ফ্লো করবে মার্কেট। ওকে, আর যেহেতু ডাউনের মোমেন্টাম ফ্লো করবে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাউনের ডিরেকশনের দিকে ট্রেড প্রেস করেছি। বাট এখান থেকে আমি অবশ্যই এমটিজিতে যাব। ওকে, এখান থেকে অবশ্যই এমটিজিতে যাব বিকজ অফ মার্কেট ডাউনের দিকে যাবে। ওকে, এটা যদি লস হবে না ইনশাআল্লাহ, আমি এখান থেকে এমপিজিতে চলে গেলাম। যেহেতু মার্কেট ডাউনের দিকে যাবে, দ্যাটস ওয়াই এখান থেকে এমপিজি, এবং এখানে আবার রেজিস্ট্যান্স লেভেলও আছে, খেয়াল করেন এখানে আবার রেজিস্ট্যান্স লেভেলও আছে। এবং লাস্ট ট্রেডে এটা নিব, এটার পরে আরেকটা লাস্ট ট্রেডে নিব, যদি দেখি যে এখন আমি আর আগের মতো অন্য দিনের মতো এত রিস্ক নিব না, কারণ এত প্যারা নিয়ে ট্রেড আমি করতে পারবো না, এটা আমার সাথে আসলে আমার সাথে প্যারাটা অন্তত পক্ষে যায় না। ঠিক আছে, যদি লস করি এখন মার্কেট থেকে উঠে যাব। এবার যদি আপনারা আমার সাথেও থাকেন, যদি নাও থাকেন, আসলে আমার কিছু করার নাই, কারণ আমি নিজের ক্ষতি করে আপনাদেরকে শুধুমাত্র ট্রেড দেখানোর জন্য এত প্যারা নিয়ে আসলে আমি কখনো কাজ করতে পারবো না। কারণ ভাই আমি ট্রেডার, আমি আসলে প্যারা নিতে অভ্যস্ত না। আমি আমার নিজের মতো করে কাজ করি, নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে ভাই কাজ করতে পছন্দ করি। আমি অ্যাকচুয়ালি প্যারা নিতে পছন্দ করি না, যে এত প্যারা নিয়ে মার্কেটের মধ্যে থাকবো, এটা করবো সেটা করবো। যেহেতু এই 2 দিন ধরে মার্কেটের পজিশন ভালো যাচ্ছে না, যদি দেখি যে না মার্কেট থেকে প্রফিট করা যাচ্ছে না, স্টপ লস হিট করলে মার্কেট থেকে বের হয়ে যাবো। ওকে, সো আমরা লাস্ট ট্রেড, দিস ইজ মাই লাস্ট ট্রেড। মার্কেট যেহেতু ইনটেনশন যে মার্কেট ডাউনের মোমেন্টাম ফ্লো করবে, দ্যাটস ওয়াই নিচ্ছি। কারণ আমি দেখতেছি যে মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম 1 ক্যান্ডেল ইরোর, 2 ক্যান্ডেল ইরোর ক্যান্ডেলের পরে মার্কেট গিয়ে প্রফিটেবল হচ্ছে বা প্রফিট দিচ্ছে। ঠিক আছে, এবং এখন লাস্ট ক্যান্ডেলটা স্মুথ একটা ক্যান্ডেলে গিয়ে ক্লোজিং দিয়েছে, বায়ার্স ক্যান্ডেলে গিয়ে। এবং আমাদের যে উপরের রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, উপরের রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্কেট ব্রেক আউট করতে পারে নাই, এবং এই ছোটখাটো একটা বায়ার্স ক্যান্ডেলে গিয়ে ক্লোজিং দিয়েছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রেড প্রেস করেছি $2000। হোপফুলি বুঝাইতে পারলাম। এখন যদি ভাই এইগুলাও যদি লস হয়ে যায়, তার মানে কি যে আজকেও আমার পক্ষে মার্কেট না। সো তখন আমি রিল্যাক্সে মার্কেট থেকে উঠে যাব, আমি বুঝাইতে পারলাম। এরপরের দিন আমি দেখা গেছে যে আজকে যেটা লস হবে, এরপরের দিন এটা আমি রিকভার করে প্রফিটেবল হবো, এরপরে আমি গিয়ে ট্রেড প্রেস করবো, এর আগে না। ঠিক আছে, কিন্তু প্যারা নিয়ে অনেকক্ষণ ধরে মার্কেটের মধ্যে থাকবো, এটা ভাই আমার পক্ষে সম্ভব না, এটা আমি পারবো না, অন্তত পক্ষে এটা আমার প্যারা দিয়েন না। ওকে, দেখেন মার্কেট আমার সাথে কি পরিমাণে জাউরামি করতেছে, এটা কিন্তু প্রফিট হওয়ার কথা, বাট এটা আমারে কি দিছে, ডোজি দিছে, মানে এটারে ডোজি দিছে। দেখছেন, এটা ভাই খুবই বাজে একটা পরিস্থিতি। দেখতেছেন তো মানে কোনো রুলস ফলো করতেছে না, কোনো কিছু অ্যাপ্লাই হইতেছে না। আমার কাছে মনে হয় আমাদের টাইমটাই একটা অন্য টাইমে চলে গেছে। আমার কাছে মনে হয় আমাদের 6টা থেকে ট্রেড করলে সব থেকে বেশি ভালো হয়। আমার কাছে মনে হয় যে ট্রেড করার পারফেক্ট টাইম যেমন 6টা থেকে রাত 9টার আগ পর্যন্ত। আমার কাছে মনে হয় আমি যদি ক্লাস টাইমটা আরেক ঘন্টা পরে দিই, তখন আমার কাছে মনে হয় ভালো হবে। ওকে, কারণ এই সময়টা মার্কেট আমাদের আন্ডারে থাকতেছে না। তো এই জন্য আমি টাইমটা চেঞ্জ করতে পারি, কারণ আমি যখন পার্সোনাল ভাবে ট্রেড করি তখন অবশ্যই সন্ধ্যা 7টার দিকে। আমি প্রতিদিন পার্সোনাল ট্রেডে সন্ধ্যা 7টার দিকে বসি। আর এখন দিনের বেলায় কেন বসছি, কারণ এখন আবার ক্লাস নিলে আবার রাত্রে ক্লাস নিতে হয়, আপনাদের একটা গ্যাপ থাকে, এই কারণে 5টা বাজে সিলেক্ট করছি। বাট এখন যদি 5টা বাজে না হয়, তাহলে এখান থেকে আর প্রফিট করে আমার কোনো লাভ নাই। আমি আশা করি বুঝাইতে পারলাম। এটা আমাদের ডোজই আসছে, তাই না? এটা কিন্তু আমার লস হয় নাই। তার মানে কি এখন আমার ট্রেড বাকি আছে, ট্রেড নেওয়া বাকি আছে, তাই না? আমার কিন্তু লস হয় নাই, বুঝেন, এখন বুঝেন, আমার কিন্তু এই ট্রেডটা লস হয় নাই, এটা আমার ডোজই আসছে, মানে রিটার্ন আসছে। তার মানে এখনো লাস্ট ট্রেড আমার বাকি আছে। দেখেন তো, এই প্রত্যেকটা পজিশন থেকে মার্কেট কি করতেছে, আসলো মার্কেট, মার্কেট ব্রেকআউট করলো, আবার আগেরটাতেও সেম ভাবে পজিশন নিয়েছিলাম, মার্কেট ব্রেকআউট করলো, সাপোর্টে ট্রেড দিলাম, মার্কেট ব্রেকডাউন করলো। মানে এখন বুঝে গেছি যে এই অবস্থায় সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নেওয়া যাবে না, যেহেতু ওইটা ওয়ার্ক করতেছে না। আমি তাহলে একটা ট্রেন্ড ফলো করতে পারি, যে ট্রেন্ডের রুলসে আমি একটা ট্রেড নিতে পারি। ওকে, ট্রেন্ড ফলো করে ট্রেন্ড ধরে একটা ট্রেড নেই, যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট মেইনটেইন একেবারেই এখন করতেছে না, তাহলে আমি ট্রেন্ড ফলো করতে পারি। ওকে, ফাইন। সো এখানে একটা মার্কেট পাইছি, যে মার্কেটটা বায়ার্স এর মোমেন্টাম ফলো করতেছে। আপনি যদি দেখেন যে মার্কেটের মধ্যে বায়ার্স এর মোমেন্টাম আসছে, যেহেতু একটা মার্কেট পেয়েছে, এবং আপনি যদি ফলো করেন ব্যাক টু ব্যাক মার্কেটের মধ্যে 2টা বায়ার্স ক্যান্ডেল আসার হিস্টোরি আছে। ওকে, বাট এখানের মধ্যে একটা স্পিনিং টপ অথবা ডোজি ক্যান্ডেল আসছে। ওকে, ফাইন, ডোজি ক্যান্ডেল আসুক, বাট আমার কাছে মনে হচ্ছে প্রেজেন্ট ক্যান্ডেল বায়ার্স এর মোমেন্টাম ফলো করবে ইনশাআল্লাহ। ওকে, 1 2 3 পাইলাম একটা বিড়ি, আপের দিকে যাব, নিব আমি ট্রেড। যদি লস করি মার্কেট থেকে বের হয়ে যাব, আর যদি প্রফিট করি
তাহলে মার্কেটের মধ্যে লাস্ট ট্রাই করব। ওকে, সো এবং আমি যেই সেফটি মার্জিনটার ওয়েট করেছিলাম সেটা হচ্ছে এই ডোজি ক্যান্ডেলের লোয়ার হাই। এই ডোজি ক্যান্ডেলের যে লোয়ার হাইটা ছিল, এই লোয়ার হাইয়ের মধ্যে লোয়ার হাই থেকে আমি বায়ার্সের দিকে ট্রেড প্রেস করেছি। মানে এটা 100% একটা সেফটি ট্রেড, 100% একটা সেফটি ট্রেড। ওকে, সো রিস্ক কম এবং 100% একটা সেফটি ট্রেড। যদি দেখি যে এটাও মেনটেন করতেছে না, মানে এটা তো আমার লাস্ট ট্রেড ছিল। ইফ আমার এই ট্রেডটা যদি এর পরে গিয়ে মানে সবকিছু অ্যাপ্লাই করার পরেও যদি দেখি যে আমার এই ট্রেড লস হয়ে গেছে, তখন আর কিছু করার নাই। আপাতত যে লস আছে এই লস নিয়ে মার্কেট থেকে ঠাস করে বের হয়ে যাইতে হবে। ঠিক আছে, ঠাস করে আমি বের হয়ে যাবো, কারণ আমি আজকে আর প্যারা নিয়ে কাজ করবো না। আমি আজকে আর কোনো প্যারা নিতে চাই না, আসলে সত্য কথা, কোনো প্যারা নিতে আমি চাই না ভাই। ওকে, সো অলরেডি প্রফিট হয়ে গেছে আমাদের। আমার ব্যালেন্স কত ছিল আপনাদের কি খেয়াল আছে? আমার আসলে মনে নাই। আপনাদের কি খেয়াল আছে আমার ব্যালেন্স কত ছিল? মনে করায় দেন তো। আমি ভুলে গেছি আসলে আমার ব্যালেন্স কত ছিল। লস তো করলাম আমি, বাট ব্যালেন্সটা আমার কত ছিল বলেন তো আমার একটু। ব্যালেন্স কত ছিল? এই দ্রুত বলেন। 11,660 ছিল, 11,200 ছিল একজন বলতেছেন। 11,200 নাকি? হ্যাঁ হ্যাঁ, 11,200, রাইট 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 রাইট। 11,200 ছিল। হ্যাঁ, আমরা এর আগের দিন মনে আছে, এর আগের দিন 10,600 দিয়ে শুরু করছিলাম। এর আগের দিন 10,600 দিয়ে শুরু করছিলাম, এরপরে আমরা 11,200 দিয়ে গিয়ে ক্লোজ করছিলাম, তাই না? এখন আমার ব্যালেন্স আছে 11,100, মানে $100 লসে আছি এখনো। আরে এখনো $100 লসে আছি আমরা। ওকে, $100 যেহেতু লসে আছি, প্যারা নাই। এখন ট্রেড নিব $500, $1,000 ট্রেড নিব না, এখন ট্রেড নিব $500। ওকে, দেখি মার্কেটের বায়ার্সের ইন্টেনশন, মার্কেট আপ ট্রেন্ডের, মার্কেটের এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, উপরে যাইতে কোনো বাধা নাই, এতটুকু ড্যাম শিওর। এবং বায়ার্সের প্রেশার আছে মার্কেটের মধ্যে, বায়ার্স মার্কেটের মধ্যে বায়ার্স অ্যাক্টিভ আছে, এখনো পর্যন্ত আছে। দ্যাটস মিনস ঠাস করে মার্কেটের মধ্যে একটা বায়ার্সের প্রেশার দিয়ে দিবে এখনই মার্কেট। সো দেখা যাক, দেখা যাক। ইন্টেনশন তো অবশ্যই দিবে মার্কেটের মধ্যে, বায়ার্সের ইন্টেনশন আসবে। বাট এটা যদি বায়ার্স ক্যান্ডেল চলে আসে, পরবর্তী ক্যান্ডেল সেলার্স হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আর এটা যদি সেলার্স ক্যান্ডেল আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেল বায়ার্স হওয়ার পসিবিলিটি আছে। ওকে, এখন আমরা প্রেজেন্ট ক্যান্ডেলটার ক্লোজিংটা অপেক্ষা করব, বিকজ অফ আপনি যদি হিস্টোরি দেখেন, তাহলে এখান থেকে এখানে হিস্টোরি দেখলে দেখবেন দুইটা বায়ার্সের পর সেলার্স, একটা বায়ার্সের পর দুইটা সেলার্স, একটা বায়ার্সের পর সেলার্স। তার মানে হিস্টোরিতে মধ্যে দুই তিনটার পরে পরেই সেলার্স চলে আসতেছে। ওকে, সো দেখা যাক। ওকে, সেলার্স ক্যান্ডেলে গিয়ে ক্লোজিং দিয়েছে মার্কেট, না বায়ার্সে গিয়ে ক্লোজিং দিয়েছিল, ডোজি ক্যান্ডেলে গিয়ে ক্লোজিং দিয়েছে, এরপরে বায়ার্সের প্রেশার ঠাস করে চলে আসছে মার্কেটের মধ্যে, ঠাস করে মার্কেটের মধ্যে বায়ার্সের প্রেশার চলে আসছে। এবং আমরা যদি এইখানের পয়েন্ট দেখি, এইখানে রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে দুই জায়গায় দুইটা রেজিস্ট্যান্স লেভেল আছে। বাট এই মুহূর্তে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলগুলোকে রেসপেক্ট করতেছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, বাট এখানের মধ্যে আবার সেলার্সের প্রেশার চলে আসছে। সো এখানে অনেকটাই ঘাটতি চলে গেছে আমাদের। আলেকজান্ডার 12,200 বলে, যদি 12,200 করতাম তাহলে এর আগের দিন আমি তো তাহলে অনেক ডলার প্রফিট করে ফেলতাম। 10,600 থেকে 11,200-তে ছিলাম। হ্যাঁ, 11,200-তে ছিলাম। রাব্বানি, আপনি ঠিক বলছেন, 11,200। হ্যাঁ, সায়েদ আল ফাহাদ, রাইট। আনোয়ার শেখ, আর যে ধরেন মানে বুঝি নাই, রেড ধরেন না কি বলছেন? কালকে স্টাইল দিয়েছেন, সেটা দিয়ে ট্রেড নেন। সেটা যদি কমন পাই, না হলে এখন আমি 5 মিনিট অপেক্ষা করে কি একটার জন্য ট্রেড অপেক্ষা করবো নাকি বলেন? সেটা আমার আমার কি ঠিক হবে? আপনারই তো বিরক্ত হয়ে যাবেন। এটা আপনাদের কাজ, আমার কাজ না। এতক্ষণ অপেক্ষা করে ট্রেড নয়, এটা আপনাদের কাজ, আমার না। ঠিক আছে, এটা আপনাদের কাজ। ইউরো জিবিপি, ইউরো জেপিওয়াই যদি দেখি, ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডিরও তো একই অবস্থা, বাজে অবস্থা। ইউএসডি জেপিওয়াই নাই, জিবিপি জেপিওয়াই, জিবিপি জিপিওয়াই তো মাত্রই দেখলাম। সেলার্স ক্যান্ডেলে গিয়ে লাস্ট মোমেন্টে ক্লোজিং দিয়েছিল না? এখানে বায়ার্স আছে, এখানে সেলার্স আছে, এখানে সেলার্স আছে, মানে দুইটা পজিশনে সেলার্স আছে। একটা পজিশন হচ্ছে এখানে, আরেকটা পজিশন হচ্ছে এইখানে। এই দুইটা পয়েন্ট লেভেলের মধ্যে সেলার্স আছে। ওকে, এই দুইটা লেভেলের মধ্যে সেলার্স আছে, তার মানে ওই পয়েন্টে প্রাইসটার মধ্যে গেলে সেলার্স চলে আসার পসিবিলিটি আছে, বলাই যেতে পারে। ওকে, তো দেখা যাক কি হয়। হিউজ পরিমাণের বায়ার্স প্রেশার, বায়ার্স প্রেশার, ওফ, বায়ার্স প্রেশারই আসতেছে, মানে ট্রেড নেওয়ার সুযোগই দিচ্ছে না, কোনোভাবেই সুযোগ দিচ্ছে না ট্রেড নেওয়ার।
এটাও একেবারে ডিরেক্টলি পুরোপুরি সেলার্সের কাছে চলে গেছে। এই যে এই পয়েন্ট থেকে সেলার্সের কাছে চলে যাচ্ছে। বাট যেহেতু আমি অলরেডি ট্রেড নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেড নিয়ে লস করতেছি, তো এখন আর আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করব না, বিকজ অফ এই মুহূর্তে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ওয়ার্ক করতেছে না। সো আমি তিনটা মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড নিলাম, তিনটাতেই সেম পজিশন থেকে লস করেছি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে। সো যেহেতু ভাইয়া কালকে যে গান দিয়েছিলাম, একটু গান মানে কিসের গান বুঝি নাই। আনোয়ার শেখ কিসের গান ভাই বুঝি নাই। ভাই শেয়ার স্ক্রিনটা হাইড করে দেন। আচ্ছা হাইড করে দিব, ওকে। হাইড করে দিলে তো আরেক ঝামেলা হয় বুঝছেন, এই হাইড করে দিলে আর কি কি জিনিস লিখা চলে আসে, এই যে হাইড হয় না, মানে হাইড করে দিলে তখন আরেক ঝামেলা হয়। না না কোনো ঝামেলা হয় নাই, ওকে কোনো ঝামেলা হয় নাই, প্যারামুক্ত। সো যেহেতু এই জায়গাটার মধ্যে সেলার্স আছে এবং এই পজিশনও সেলার্স আছে, সো এখান থেকে আর আমরা বাইরের দিকে যাচ্ছি না। ওকে অন্য একটু মার্কেট দেখে আসি চলেন। আর যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স এখন ওয়ার্ক করতেছে না, সো এখন সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করব না, এটা বুঝাই যাচ্ছে। এবং এখানে মোটামুটি ক্যান্ডেলের মোমেন্টামটা কাজ করতেছে, সো মোমেন্টাম ধরে আমাদেরকে ট্রেড নিয়ে প্রফিট করে যেতে হবে। মোমেন্টামটাকে মেইন ফোকাস দিয়ে ট্রেড নিয়ে প্রফিট করে যেতে হবে, যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করতেছে না এই মুহূর্তে। ওকে সো দেখা যাক কি হয় মার্কেটের মধ্যে। ইউএসডি জেপি আর তো কোনো মার্কেট নাই। ইউরো সিএডি 72% রিটার্ন ভ্যালু আছে এবং ইউরো জিবিপি 80% রিটার্ন ভ্যালু, বাট ইউরো জিবিপি দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স কোথাও ওয়ার্ক করতেছে না এই মুহূর্তে। ওকে স্মুথ ভাবে মার্কেট ডাউন ডিরেকশন দিকে গিয়ে ক্লোজিং হয়েছে। এবার আমরা রিটেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারি, রিটেস্টের জন্য ট্রেড নিতে পারি। মার্কেট যদি এই লেভেলটার মধ্যে আইসা ক্লোজিং দেয়, হ্যাঁ মার্কেট যদি এই লেভেলে এসে ক্লোজিং দেয়, এই লেভেলটার মধ্যে পৌঁছায়, তাহলে এখন এটা সাপোর্ট ছিল, এটা এখন রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে এবং আমরা রিটেস্ট ধরে ট্রেড করে দেখতে পারি। ওকে এখন আমরা ট্রাই করবো রিটেস্টে, যদি মার্কেটটা রিটেস্ট লেভেলে চলে আসে, যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে দ্যাটস মিনস এটা এখন সাপোর্ট ছিল, এটা এই লেভেলটা এখন রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। সো যেহেতু এটা একটা রিটেস্ট লেভেল, ভাই আপনার সাথে কথা বলার ইচ্ছা আছে রাব্বি ইনশাল্লাহ। বেলুন মাস্ককে নিয়ে কিছু বলেন। আরে ভাই প্রতিদিন ক্লাসের মধ্যে বেলুন মাস্ক বলেন, এখন বেলুন মাস্কটা কে আসলে আমি তো চিনি না, মানে এটা কে, ব্যক্তিটা কে বলেন তো আমারে, ব্যক্তিটা কে, বেলুন মাস্কটা কে। এবার আমরা রেজিস্ট্যান্স ধরে ট্রেড প্রেস করব। রেজিস্ট্যান্স যদি মার্কেটের মধ্যে চলে আসে তাহলে আমরা অলরেডি রিটেস্ট, রেজিস্ট্যান্স না রিটেস্ট, অলরেডি রিটেস্টের সুযোগ পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে $500 ডাউন ডিরেকশনের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। ওকে সো রিয়েল মার্কেটের মধ্যে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেটের কোনো মোমেন্ট আমি দেখতে পাচ্ছি না, মার্কেট ঠিক এক জায়গায় আছে, মোমেন্টাম ডাউনের দিকে। এই আমরা কি বলে সেফটি মার্জিনটা পাই নাই, মার্কেট কিছুটা উপরে গিয়েছিল, বাট মার্কেট ঠিকঠাক রিটেস্ট লেভেলের মধ্যে পৌঁছাইছে এবং হোপফুলি সবারই খেয়াল আছে আমি রিটেস্ট লেভেল শিখেছিলাম। মার্কেট এখান থেকে সাপোর্টদের উপরে গিয়েছে, আবার সাপোর্ট ধরে মার্কেট উপরে গিয়েছে এবং এখান থেকে ব্রেক ডাউন করেছে। যেহেতু এখান থেকে মার্কেটের ব্রেক ডাউন হয়েছে এই পজিশনটা থেকে, তার মানে এখন এই যে পজিশনটা এটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। এটা আগে ছিল সাপোর্ট লেভেল, দ্যাটস মিনস সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওকে সো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দেখেন শালা এই সাপোর্ট রেজিস্ট্যান্স রিটেস্ট, কোনো মনটা মেজাজটা গরম হয়ে যাচ্ছে, কোনো ভালো এখানে কাজ করতেছে না, মেজাজটা গরম হয়। মানে এত সুন্দর করে ট্রেড অ্যানালাইসিস করে ট্রেড করতেছি, মেজাজটা গরম হয়, কোনো কিছু এখন এই মুহূর্তে আর কাজ করতেছে না। কি একটা অবস্থা। এখন আবার মার্কেট এখান থেকে বায়ার্সের মোমেন্টাম ফ্লো করতেছে, কি একটা অবস্থা, মেজাজ গরম হইতেছে। এই সময়ে 5টা বাজে আর ট্রেড করবো না, বুঝে গেছি এই টাইমিংটা আমাদের চেঞ্জ করতে হবে। মানে এরকম পরিস্থিতিতে আমি আসলে সত্য কথা বলতে পড়ি নাই, মানে এখন যেহেতু একটা পজিশনের মধ্যে চলে আসছি, তো মোটামুটি এখন আর এরকম পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয় না যে এতগুলা লস যাবে, এটা কি মুখের কথা নাকি, আজব কথাবার্তা। দেখেছেন আমি যতদিন 9টা বাজে ট্রেড করাও প্রতিদিন ইজি ভাবে প্রফিট নিয়ে বের হইছি, মানে 9টা বাজে ট্রেড করি এরপরও প্রতিদিন ইজি ভাবে প্রফিট নিয়ে বের হইতে পারতেছি। আর এখন আমি ট্রেড করতেছি হচ্ছে আপনার 5টা বাজে, এই 2 দিনের মধ্যে 2 দিনই আমার প্রবলেম হইলো, 2 দিনই সমস্যা হইতেছে। এই আজব অবস্থা না বলেন তো। তার মানে টাইমিংটা চেঞ্জ করে ফেলতে হবে, এই টাইমিং এর বিষয়টা বুঝতেছি, শালার কোনো কিছু কাজ করতেছে না, টাইমিং চেঞ্জ করতেই হবে। মার্কেট আপ ট্রেন্ডের ছিল, সাডেনলি বিগ ক্যান্ডেল চলে আসছে মার্কেটের মধ্যে। ওকে বিগ ক্যান্ডেল চলে আসছে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে ছিল প্রত্যেকটা লেভেলের জায়গা থেকে রিভার্স করেছে।
এবং বাইরের সাইড প্রেশার অলরেডি দিয়ে ফেলছে না। ওকে, ইউরো জেপিওয়াই কিছুক্ষণ পরে আসতেছি, কারণ ইউরো জেপি একটা ভালো পজিশনে আছে। ইউরো ইউএসডির মধ্যে যদি দেখি, ইউরো ইউএসডি এইখানে আবার সাপোর্ট কাজ করছে। আরে বাবা রে বাবা, এখানে আবার সাপোর্ট কাজ, সরি রেজিস্ট্যান্স লেভেল কাজ করছে। রেজিস্ট্যান্স নাম্বার 1, রেজিস্ট্যান্স নাম্বার 2 এন্ড রেজিস্ট্যান্স নাম্বার 3 এখানে আবার কাজ করতেছে। মানে এখন ট্রেড নেই নাই তো এখন আবার ঠিকই কাজ করতেছে। ওকে, ইউরো জেপি ওর মধ্যেই থাকে, যেটা আমার কাছে বেটার মনে হয়েছে মার্কেটটা। ওকে, একজনের পাইছি, এর নাম হচ্ছে কি, যে পারবে তার টাইম লাগবে না, $50 লস করলাম। $50 কি আমার কারণে লস করেছেন? একটু চ্যাট বক্সে রেসপন্স করুন তো, দয়া করে, কষ্ট করে। যদি মন চায় তাহলে আমার একটু বলেন তো, হ্যাঁ ভাইয়া আপনার জন্য লস করেছি $50। এরকম কি এরকম কি কেউ আছে? বলেন আমারে, বলেন তো এরকম কি কেউ আছে যে আমার কারণে লস হইছে? আছেন কেউ? আমি টাইমিং নেক্সট ক্লাস থেকে আমি এই 5টার জায়গায় আমি 6টা বাজে ক্লাস দিতে বাধ্য থাকিব। ওকে, এই সময় আসলে সম্ভব না, এই সময়টার মধ্যে। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে ভাইয়া আপনার কারণে লস করেছি, তাহলে আমারে বলেন তো, আমারে একটু বলেন তো কষ্ট কইরা। আমার একটু বলেন যে ভাইয়া হ্যাঁ আমি আপনার জন্য লস করেছি। আপনি এই কথাটা বলছেন, এই কথার জন্য আমি এভাবে লস করছি। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনি যত লস করবেন তার থেকে 10 গুণ আমি আপনাকে রিটার্ন দিব। 1000 যদি লস করেন আমার কারণে, আমি আপনাকে 10,000 রিটার্ন দিব। আমি সবার সামনে কথা দিতেছি। ওকে, আমি সবার সামনে কথা দিতেছি, যদি আমার কারণে কোনোভাবে আপনি কোনো ওয়েতে কোনোভাবে যদি লস করেন, $10 লস করলে $100 দিব। হ্যাঁ, $100 দিব, আর $100 লস করলে $1000 দিব, যদি এরকম কখনো হয়ে থাকে। ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে টাইম চেঞ্জ করে ফেলবো, কারণ এই টাইমে দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের কোনো কিছু ওয়ার্ক করতেছে না। স্যার একটা খুবই দুঃখজনক একটা ঘটনা। ওকে, তো এইরকম ভাবে প্রফিট করতে একটা প্যারা লাগে, আর এই প্যারা আমি নিতে চাই না। এই প্যারাটা আমি আসলে কখনোই নিতে চাই না। এই প্যারাটা কোনোভাবেই আমি নিতে চাই না এই প্যারাটা। ওকে, হ্যাঁ চলেন দেখে আসি এবার, কিছু মার্কেট দেখে আসি। ওকে, সো আমরা যদি দেখি এই যে মার্কেটটা এখান থেকে ডাউন 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 শুরু হয়েছে। ওকে ফাইন, হোপফুলি এই ক্যান্ডেলটার হিডেন লেভেলটা হচ্ছে এই লেভেলটা। এই যে ক্যান্ডেলটা, এটার হিডেন লেভেল হচ্ছে এই পয়েন্টটা। ওকে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা হচ্ছে তার হিডেন কি লেভেল এই ক্যান্ডেলের। এবং যদি দেখি পয়েন্টের নিচে এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ডাউন ডিরেকশন থেকে ট্রেড প্লেস করতেই পারি, বিকজ অফ হিডেন লেভেলের মধ্যে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিয়েছে। ওকে, সো আমরা ডাউনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। একটু দেখেন মার্কেটে কিন্তু এখন কোনো লড়াচড়াই করতেছে না, এই যে জায়গায় আছে এই জায়গাতেই। ওকে, সো এখান থেকে আমরা ডাউন ডিরেকশন থেকে ট্রেড প্লেস করে ফেলেছি। এবং কেন করেছি আশা করি বুঝাইতে পারলাম। এবং এই যে একটা সিম্পল বিষয়, আমরা যদি দেখি মার্কেটের মধ্যে ডাউনের প্রেশার আসতেছে মার্কেটের মধ্যে, এবং এখানে যদি দেখি ডাউনের প্রেশার আসছে, লাস্ট ক্যান্ডেলটার মধ্যে সেলার্স ক্যান্ডেল এনগালফ করেছে, এবং সেলার্স ক্যান্ডেলের যে লোয়ার উইক ছিল এই পয়েন্টটা, এবং বায়ার্স ক্যান্ডেল এই পয়েন্টের নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে। দ্যাটস মিনস এই ক্যান্ডেলটা যে হিডেন কি লেভেলের মধ্যে থেকে আমরা ডাউন ডিরেকশন থেকে ট্রেড প্লেস করেছি। ওকে, এবং হিডেন কি লেভেলটার কাজ হচ্ছে মার্কেটটারে এই পয়েন্ট থেকে উপরে যেতে বাধা দিবে। ওকে, যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে না, দ্যাটস আমরা এখন এই টপিকগুলো ধরে কাজ করতেছি, ট্রাই করবো এখান থেকে প্রফিট। কারণ এই আগের যে $500 ওইটাও সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নিলাম, ওইটাতেও লস করলাম। দ্যাটস সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কাজ করাই যাবে না আমাদের এই মুহূর্তে। ওকে, সো আমরা এখানে চলে আসলাম এবং আমরা প্রফিটে মুভ করেছি, এবং হোপফুলি আমি এখন $500 থেকে এগেন $100 চলে যাব, যেহেতু প্রফিটে মুভ করে ফেলেছি। সো এখন আর আমার বড় অ্যামাউন্ট ট্রেড করে কোনো লাভ নাই। এবং 11,200 থেকে এখন চলে আসছে 11,400-তে। দ্যাটস মিনস $200 প্রফিটে মুভ করেছি। $200 এখন প্রফিট আছে, দ্যাটস মিনস এখন আমি ট্রেড দিব $100 করে, কারণ এখন আর আমার বড় অ্যামাউন্টের ট্রেড নিয়ে কোনো লাভ নাই। এখন আমাকে ট্রেড নিতে হবে $100 করে। ওকে, এবং $100 করে $400-500 প্রফিট যদি হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক বেশি ভালো। হ্যাঁ, $100 যদি কোনোভাবে আমাদের এখান থেকে প্রফিটটা নিয়ে বের হইতে পারি, তাহলে এটা অনেক বেশি ভালো হবে আমাদের জন্য। এবং এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং আমরা যদি দেখি মার্কেট এই পয়েন্টের মধ্যেই আছে। ওকে, মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। ঠিক আছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট মানলাম, এবং আমরা এখান থেকে ডাউন ডিরেকশনের দিকে চলে যাব। ওকে,
ওকে, ঠিক আছে। উপরের হায়ার হাইয়ের মধ্যে মার্কেট ক্লোজিং দিয়েছে, প্যারা নাই। ওকে, প্যারা নাই। মার্কেটের মধ্যে ডাউন ডিরেকশনের দিকে ফ্লো করারই কথা, দ্যাটস ওয়াই উপরের দিকে ট্রেড নিয়েছিলাম, বাট উপরের থেকে ট্রেড পড়তে পড়তে মার্কেট নিচে চলে আসছে। তো এখন আর কিছু করার নাই, সেফটি মার্জিনটা আমাদের পরে নেই, বাট আমি ট্রেড নিয়েছিলাম কিন্তু উপরে থেকে। এখন ট্রেড নিয়েছি আর মার্কেট চলে আসছে নিচে, ঠিক আছে। সো এখন আর আমরা কি করব, কিছুই করার নাই, দ্যাটস ওয়াই $100 ট্রেড। এবং আপনি বুঝতেছেন যে মার্কেটের যে এই যে হায়ার হাই ছিল, এই হায়ার হাইয়ের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেলটা গিয়ে ক্লোজিং দিয়েছে, এবং এই ক্যান্ডেলের রিভার্স আসছে, এই ক্যান্ডেল থেকে রিভার্স আসছে, হ্যাঁ। এবং মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, ওকে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, দ্যাটস ওয়াই আমরা এই পজিশন থেকে ডাউনের দিকে $100 একটা ট্রেড প্রেস করেছি। ইটস মাইশা ভাইয়া, সরি সরি বলার কিছু নাই। জানি না কেন আপনি কিভাবে $50 লস করেছেন, তবে আমার কাছে মনে হয় যে আমি আসলে এমন কোনো কিছু বলি নাই, বা আমি আমার মাধ্যমে এমন কোনো কিছু করি নাই যে একটা মানুষ এখন লস করতে পারে। কারণ আমার যারা স্টুডেন্ট আছে তারা সবাই জানে যে আমি তাদেরকে 100% নিষেধ করেছি যে আমার সাথে কখনো ট্রেড নিতে না, কারণ আমি তাদেরকে শিখাইতে আসছি এখানের মধ্যে। আমি আমার উদ্দেশ্য এটাই, যাতে করে কোনো সিগন্যালের পিছনে না ছুটে, অমুক ট্রেডার তমুক ট্রেডারের সিগন্যালের পিছনে না ছুটে, বিএপি পিছনে না ছুটে আপনি নিজে শিখে নিজে স্টেবল হন। এবার আপনি যদি আমার সাথে ট্রেড নেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার নিজের যোগ্যতাই নাই, আপনার নিজের কনফিডেন্স নাই, নিজের যোগ্যতা নাই। এই কারণে আপনি আমার পিছনে আমার সাথে ট্রেড নিতেছেন। কিন্তু এটা আমি 1000 বার করে মানা করি যে আমার ব্যালেন্স একরকম, আমি একভাবে ট্রেড করব, আপনার ব্যালেন্স আরেক রকম, আপনি আমার মতো ট্রেড করে প্রফিটেবল হইতে পারবেন না। আমার ব্যালেন্স অনুযায়ী ওই সিস্টেমে আমি ট্রেড করতেছি, যে সিস্টেমে ট্রেড করলে আমি জানি আমি প্রফিটেবল হব। কিন্তু আপনার তো আর এই ব্যালেন্স নাই, তাহলে আপনি তো আমার মতো করে যদি ট্রেড করেন তাহলে আপনি প্রফিটেবল থাকতে পারবেন না ভাই, একটা সিম্পল বিষয়। সেই কারণে আমি বলি যে আমার সাথে কখনো ট্রেড নেন। আর আমার সাথে আপনি ট্রেডটা কেনই নিবেন? আমি কি আপনাকে শিখাচ্ছি না? আপনি বলতে পারবেন যে আমি আপনাকে শিখাচ্ছি না, তাহলে আপনি আমার সাথেই কেন ট্রেডটা নিতে হবে আপনার? আপনি নিজেরটা নিজে করতে হবে, নিজের সাথে নিজে ট্রেড করতে হবে, ঠিক আছে। আমার সাথে কখনো ট্রেড নেওয়া যাবে না, ওকে। ভুলেও না, এই জিনিসটা ভুলেও করা যাবে না যে আমার সাথে আপনারা ট্রেড নিতেছেন, ওকে। আচ্ছা, এবার আসেন পরবর্তী স্টেপের মধ্যে চলে যাই। তাহলে আজকে নিয়ে আমাদের 8 দিন, 8 দিন লাইভ ট্রেডিং চলতেছে, তাই না? আজকে নিয়ে আমাদের হচ্ছে 8ম দিন রানিং, যেটা লাইভ ট্রেডিং ট্রেড চলতেছে, তাই তো? ওকে, ঠিক আছে, প্যারা নাই, ট্রাই করে দেখি। দিস ইজ দ্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। স্ট্রং একটা পয়েন্ট পেয়েছে এই জায়গা থেকে, এখন কি এটা ব্রেকআউট করে ফেলবে? ওকে, লাস্ট ট্রাই করে দেখি, ট্রেড নিয়ে ফেললাম, হ্যাঁ। দেখেন, স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং, এবং একটা জোনও আছে মার্কেটের মধ্যে। আমি দাগটা দিতে পারি না কেন সঠিকভাবে, এই যে এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল এবং স্ট্রং জোন, ওকে, যেটাকে বলা হচ্ছে সাপ্লাই জোন। কি বলা হচ্ছে এটাকে? সাপ্লাই জোন, হ্যাঁ। তো যেহেতু মার্কেট সাপ্লাই জোনের মধ্যে মধ্যস্থ জায়গায় ক্লোজিং দিয়েছে, এবং এই সাপ্লাই জোনটা হচ্ছে সেলার্সের আন্ডারে, মার্কেটের মধ্যে সেলার্সের প্রেশার বৃদ্ধি করবে। সো দ্যাটস ওয়াই ট্রেড প্রেস করেছি। তবে যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে না, প্রফিট নাও হইতে পারে, ওকে। বাট আমি এখান থেকে এমটিজি নিব, আমি কিন্তু এখান থেকে এমটিজি নিব যদি সাপ্লাই জোনের মধ্যস্থ জায়গায় সে ক্লোজিং দেয়। যদি সাপ্লাই জোনকে সে ব্রেকআউট করে ফেলে, তাহলে আর আমি এখান থেকে এমটিজি নিব না। দ্যাটস ওয়াই কিন্তু এই প্রথম পজিশন থেকে আমি ট্রেডটা নিয়েছি, কারণ ম্যাক্সিমাম টাইম এটা প্রথম পজিশন থেকে প্রফিটটা দিয়ে দেয়, লাস্ট মোমেন্টে লেভেলটারে ব্রেকআউট করে ফেলেছে, শালা। লেভেলকে যেহেতু ব্রেকআউট করে ফেলেছে, দ্যাটস ওয়াই এখানে এমটিজির আশা থেকে কোনো লাভ নাই আসলে, ঠিক আছে। এখানে আর এমটিজি আশা থেকে কোনো লাভ নাই। রেজিস্ট্যান্স লেভেলে আজকে আর কোনো ট্রেডই করতেছি না, এই টেনশন করে কোনো লাভ নাই। রেজিস্ট্যান্স লেভেলে আজকে আর কোনো ট্রেড করতেছি না, এটাতে আর কোনো ট্রেড করা যাবে না, বুঝে গেছে। এই যে এখন রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আছে, বাট আমি এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আর কোনো ট্রেড করতেছি না, কারণ রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে ঝামেলা হইতেছে। সো রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করা যাবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স করবোই না এখন আর। প্রত্যেকটা ট্রেডই লস হয়ে গেছে আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সের, বিশ্বাস করে নিলাম এটা, লাস্টেরটা এটাও লস হয়ে গেছে, ওকে। মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হইলো, সাডেনলি বায়ার্সের প্রেশার আসলো, বাট এখান থেকে মার্কেটে ডাউনের মোমেন্টাম ফ্লো করতেছে, যেটা আমরা দেখতেছি। নেক্সট ক্যান্ডেল আমরা বায়ার্সের দিকে যেতে পারবো না, কখনোই পারবো না নেক্সট ক্যান্ডেলটা, সরি বায়ার্স না, সেলার্সের দিকে যেতে, বিকজ অফ বায়ার্স স্ট্রং ভাবে এই জায়গাটার মধ্যে মার্কেটের এন্ট্রিটা আসছে, ভাই বোঝা যায় নতুন নতুন। তারপরে আপনার সাথে ট্রেড
নেসে হ্যাঁ বোঝা যায় নতুন, বাট আমার সাথে সবারই আমি বলি যে আমার সাথে ভুলেও না, আমার ক্যাপিটাল অনুযায়ী আমি ট্রেড করবো, আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি আমার সাথে ট্রেড করে কুলাইতে পারবেন না। এবং আপনি লস করবেন, আমি প্রফিট করবো, একই ট্রেড নিতেছি আমরা দুইজনে, আপনি যেই যেভাবে প্রফিট করবেন সেভাবে আমি প্রফিট করব, আমি যেভাবে লস করবো সেভাবে আপনি লস করবেন, বাট দিন শেষে দেখবেন আমি প্রফিটেবল, আপনি লসের মধ্যে আছেন। কারণ আমার ট্রেড করতে করতে যে সাহসটা হয়ে গেছে যে আমি রিকভারি ব্যালেন্স $3,000 নিতে পারবো, আমার কোনো বুক কাঁপবে না, আমার কোনো প্যারা লাগবে না। বাট আপনি যখন বড় সড়ো একটা ট্রেড নিতে যাবেন আপনার আত্মা কাটবে, আপনার ভয় পাবেন। তো আপনি ভয়ে তখন এই বড় ট্রেড গুলো নিবেন না, তখন দেখবেন যে আমার প্রফিট হয়ে গেছে বাট আপনি ট্রেড নেয়নি নাই, মানে আমি যেমন ক্যাপিটালে নিয়েছি ওইরকম ক্যাপিটাল আপনি নেনই না। যেমন আমি $3,000 নিয়েছি, কিন্তু তখন আপনি ধরুন $1 করে লস করছেন, তখন আপনার ট্রেড নেওয়ার কথা $6, কিন্তু আপনি $6 নিতে ভয় পাবেন, তখন আপনি নিবেন ঠিক আছে না, যদি এটাও লস হয়ে যায় তখন তো ক্যাপিটাল জিরো হয়ে যাবে, আমি এখন $3 নিই, তখন ওইটাও প্রফিট হয়েছে আপনার, আমারও প্রফিট হয়েছে, বাট আমি সব লস রিকভার করে প্রফিটে মুভ করতে পারবো। বাট আপনি যা লস হয়েছে ওই লসের 50% রিকভার করতে পারবেন, আরো 50% লসই থাকবে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আমার কম্পিউটার চার্জ দিতে হবে, একটু অপেক্ষা করেন। আমি ল্যাপটপটা চার্জে লাগাই, চার্জ চলে যেতেছে, আমার ব্রাইটনেস কমে গেছে। ওকে, এখন চলে আসছে ব্রাইটনেস। ওকে, দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড মার্কেট, ফাইন পজিশন পেয়েছি। এটার লোয়ার উইক ছিল এই পজিশনটার মধ্যে, দ্যাটস ওয়াই আমরা আমাদের কনফার্মেশন নাই। পরবর্তী ক্যান্ডেলটা ক্লোজিং দেখ, এরপরে পরবর্তী ক্যান্ডেলের ক্লোজিং দেওয়ার পর আমরা ট্রেড প্রেস করতে পারবো। ওকে, সো আমাদের যে কালকে যে নলেজটা ছিল, দিস ইজ আ ডাউন ট্রেন্ড মার্কেট, অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, এই দুইটার মধ্যে লোয়ার উইক ছিল, লোয়ার উইক বড় হচ্ছে, এটা লোয়ার উইকের মধ্যে আপনি একটা হরিজন্টাল লাইন বসাবেন। এই রেড কালার ক্যান্ডেলটা লোয়ার উইককে ব্রেক ডাউন করতে পারে নাই, এবং এখনের ক্যান্ডেলটা এটারে ব্রেক ডাউন করে ফেলেছে। বাট দিন শেষে ট্রেড নিতে এটা কষ্ট হয়ে যাবে। কেন কষ্ট হয়ে যাবে? কারণ মার্কেটের অনেক উপরে আসতে হবে, মার্কেটের এই লেভেলে আসতে হবে, এই লেভেলে আসলে তখন ট্রেড নিতে পারবো। বাট আমি ডিরেক্টলি ট্রেড নিয়ে ফেলবো, আপনারা সেই লেভেল থেকে ট্রেড নেবেন তখন আপনাদের, কারণ আপনাদের প্রফিট করতে হবে, ঠিক আছে, কারণ আপনাদেরকে প্রফিট করতে হবে। এই এত মেসেজ কেন ভাই, যারে নিয়ে এত কথা, এত এত মেসেজ দিয়েন না কমেন্ট বক্সের মধ্যে, শুধু শুধু টাইম নষ্ট করেন না, শুধু শুধু এখানে এখানে টাইম নষ্ট করেন না আসলে। ওকে, আমি মনে করি টাইম নষ্ট না করাটা এখানে ভালো, আমার যেটা মনে হয় আসলে। আমি একটা মানুষকে খোঁচা দিয়ে কথা বলবো, আরেকটা মানুষ আমাকে খোঁচা দিয়ে কথা বলবে, মানে আমার এত সময় নাই যে আমি আরেকজনকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলবো। আরেকজনের যদি সময় থাকে, আরেকজনের যদি প্রবলেম হয় তখন আমার নিয়ে বলুক, আমার কোনো প্রবলেম নেই, এটা আমার কোনো দুঃখ না, আমার কোনো কিছুই না। কিন্তু আমি আরেকজনকে নিয়ে কথা বলবো, এটা আমার আমার থেকে কখনো এক্সপেক্ট করেন না। আমি বুঝতে পারলাম, এটা অন্তত পক্ষে আমার থেকে কখনো এক্সপেক্ট করেন না যে আমি তারে নিয়ে কেন কথা বলবো, আমি তার নিয়ে কেন কথা বলবো, আমার প্রবলেম কোথায়, আমি তার নিয়ে কথা বলবো। আমি বুঝতে পারলাম। তো আসলে যে ব্যক্তি সফল ওই ব্যক্তি আরেকজনকে নিয়ে গুতাগুতি করে না, আরেকজনকে নিয়ে মাথা ঘামায় না, সে মাথা ঘামায় নিজেরই নিয়ে। সে যদি ভালো কিছু করে, আমার ইন্টেনশন তারা থামানো না, আমার ইন্টেনশন আমি তার থেকে ভালো কিছু করব, আমার আরো পরিশ্রম করতে হবে যাতে করে আমি তার থেকে ভালো কিছু করতে পারি। কারণ আমি যদি তার পিছনে লাইগা থাকি তাহলে আমি তো আসলে ভালো কিছু করতে পারবোই না, উল্টা আমার নিজেরই ক্ষতি, দরকার কি ভাই। এবং আপনারা যারা মানুষ আছেন তারাও যে কাজটা করেন ভাই, কারো দেখা কখনো কারো প্রতি হিংসা করবেন না। এই হিংসা জিনিসটা একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। আপনি হিংসা যত যত বেশি করবেন তত আপনি পিছাই থাকবেন। একজন মানুষের পিছনে কথা বলা মানে তার থেকে পিছাই থাকা, তার থেকে উপরে যাওয়া যায় না, এটা মনে রাখবেন। সো যেটা আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব, মানে আমার স্টুডেন্ট হিসেবে, আমার ভালোবাসার মানুষ হিসেবে, কারো পিছনে লাগবেন না অন্তত পক্ষে। আপনার যদি তারা ভালো না লাগে আপনি তারা অ্যাভয়েড করে চলেন, কিন্তু আপনি তারা একটা মানুষকে খোঁচা দিয়ে কথা বলবেন, এটা যেন না হয় ভাই। কারণ খোঁচা ওই ব্যক্তি যায় যে ব্যক্তি অশিক্ষিত, খোঁচা ওই ব্যক্তি যায় যে ব্যক্তি 100% মূর্খ, খোঁচা ওই ব্যক্তি যায় যে ব্যক্তির মনে অনেক বেশি হিংসা, হিংসাত্মক মনোভাব, তারাই খোঁচা দিয়ে কথা বলে। আমি বুঝাইতে পারলাম? তো আমার মানুষগুলো যারা আছেন, ভালোবাসার মানুষগুলো যারা আছেন, আমার থেকে চাই আপনারা ভালো কিছু শিখেন। দেখবেন অনেক ট্রেডার আছে, এইটা এটা এখন আবার বলি না যে ভাই আপনি খোঁচা দিয়ে কথা বলছেন, না এটা বলতেছেন না। দেখবেন অনেক ট্রেডার আছে, দুইটা কথা বলার আগে মুখের যে বিশ্রী ভাষা, মুখে যে খারাপ ল্যাঙ্গুয়েজ, মুখের যে বিশ্রী ভাষা, এই বিশ্রী ভাষা এমন ভাবে কথা বলবে, মনে করেন আপনি যদি আপনার বড় ভাইকে নিয়ে ওর যে কোনো লাইভের মধ্যে জয়েন হয়, আপনি শরম পাবেন। আপনি তো আপনার বাবা মারে নিয়ে ওর ক্লাস দেখতেই পারবেন না, আপনি শরম পাবেন ভাই, আপনি নিজেই খারাপ। মানে ও তাদের এখানে তারাই যায় যেগুলো হচ্ছে ছাপরি মানুষ, যেগুলো কথা বলার আগে 10টা গালি দেয়, এরাই তাদের কাছে যায়, অনেক বিশ্রী গালাগালি। তো
এগুলো থেকে অন্তত পক্ষে দূরে থাকেন, এতটুকু অ্যাডভাইস দিতে পারি। মানে খারাপ কিছুর মধ্যে যায় না, এটা বলতে পারি। এখন অনেকে বলবো ভাই গালি দিলে কি খারাপ, আমি বলবো গালি দিলে খারাপ কেন না, একটা বিশ্রী ভাষায় গালি এটা দিলে আপনি তো তার থেকে এইগুলাই শিখতেছেন যে সে টাকা কামায়, সেও মনে করেন এখন আমার আমার একটা ক্যারেক্টার, আমি উল্টা পাল্টা গালাগালি করি, মনে করেন সাপোজ আমি এখন ইনকাম করতেছি, তার মানে আমি এখন উল্টা পাল্টা, আমি কিন্তু কথা বলার সাথে সাথে মার্কেট দেখতেছি, সুযোগ পাইলে আমি ট্রেড আমি নিবো, দ্যাটস ওয়াই মার্কেটের মধ্যে ওয়েট করতেছি, ঠিক আছে, কারণ সুযোগ পাওয়ার পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই মার্কেটে অপেক্ষা করতেছি, এর মাঝখানে কথা বলতেছি। সো মনে করেন আমার ক্যারেক্টার, আমি কথা বলার আগে বিশ্রী ভাষায় গালাগালি করি, তখন যেইগুলা ভদ্র ফ্যামিলির সন্তান তারা আমার ক্লাস কখনো করবে না, প্রথমত। দ্বিতীয়ত যেগুলা ছাত্রী, যেগুলা বস্তির পোলাপাইন, এইগুলা আমারে পছন্দ করবে, বিকজ অফ আমি গালাগালি করতে পারি, এইগুলা এই বস্তির পোলাপাইনদের ভাল লাগবে। আমি বস্তির ছেলে মেয়ে বলতে বুঝাতে চাচ্ছি, তাদেরকে বস্তির বলতে তাদেরকে ছোট করতেছি না, বাট বস্তির যে ছেলেমেলে গোড়া আপনার চুরি করে, গাঞ্জা খায়, মদ খায়, ডাকাতি করে, খারাপ মানুষ, ওদের কথা আমি বলতেছি, বুঝতে পারলাম। সো ওদের দেখুন না, দেখবেন আমি আমারে ভালো লাগবে, ওরা আমার আইডল মনে করবে যে ভাই আপনার থেকে ভালো মানুষ হয় না ভাই, আপনার ক্যারেক্টারটা খুব ভালো লাগে ভাই, আপনি কথা বলার আগে 10টা বিশ্রী ভাষায় গালাগালি করেন, এটা আমার কাছে ভালো লাগে। এটা কার ভালো লাগে? একটা ভদ্র ফ্যামিলি মানুষের ভালো লাগবে? ভালো লাগবে না। একটা একটা ট্রু এডুকেটেড পার্সনের ভালো লাগবে? ভালো লাগবে না। আমি মনে করি আমার বয়সটা ছোট হইতে পারে, বাট আমার ক্লাসগুলো ছোট মানুষ ম্যাক্সিমাম কমই করে। এখানে আমার থেকে বয়সে বড় ম্যাক্সিমাম পিপল। সো আমি যখন এখানে একটা খারাপ ভাষা আমার মুখে সর্বোচ্চ, আমি আপনাদের থেকে দুঃখিত, আমার যখন সর্বোচ্চ লেভেলে জিদ উঠে, হয়তোবা তখন আমি বলি দূর বাল, ভাল লাগে না, এটা না হয়ে গেছে, এটা না আমি চাইতেছি জিনিসটা যেন না হয়, বাট মুখ থেকে না সাডেনলি বাইর হয়ে যায়, এই জন্য আমি আপনাদের থেকে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু কয়েকটার জায়গায় দেখবেন যে ভাই এত বিশ্রী ভাষা, যারা তাদের এখানে ছিলেন তারা বলতে পারবেন যে এত বিশ্রী ভাষা ভাই থিঙ্ক করতে পারবেন না, এত পরিমাণের বিশ্রী ভাষা। সো তাদের থেকে অন্তত পক্ষে দূরে থাকেন, এতটুকু অ্যাডভাইস দিতে পারি। ওকে, আমি অন্তত পক্ষে আপনাদেরকে ট্রেড নিব প্লিজ প্লিজ। আচ্ছা এত দেরি না করে ট্রেড নিয়ে নিলাম। ওকে, ট্রেড নিয়ে নিলাম, ফাইন, লাস্ট ট্রেডে নিব, তো এত প্যারা নিয়ে লাভ নাই। লাস্ট ট্রেড, ওকে, লাস্ট ট্রেডে এটা প্রফিটই হবে ইনশাল্লাহ, এটা প্রফিটই হবে বলাই যায়, মার্কেটের যে মোমেন্টাম ডাউনের এটা প্রফিটই দিবে। বাট আমি চাইছিলাম আরেকটু উপরে থেকে একটু ট্রেড নেওয়ার জন্য, কারণ ম্যাক্সিমাম টাইম এটা প্রফিট হওয়ার কথা। ওকে, দেখি। সো এই জন্য আমি আপনাদেরকে এতটুকু অ্যাডভাইস করতে পারি যে মার্কেটের মধ্যে কেন, তাদের থেকে অন্তত পক্ষে দূরে থাকেন যাদের থেকে আসলে আপনারা খারাপ কিছু শিখতেছেন, মানে ভালো কিছু শিখার কোনো ওয়ে নাই, খারাপ কিছু শিখতেছেন। ওকে, সেটা থেকে বিরত থাকতে পারেন, আমি আপনাদেরকে এই অ্যাডভাইসটা দিতে পারি। এখান থেকে ট্রেড নেওয়ার সুযোগ হয়ে গেছে, এখন এমরেজি নিতে পারি। বলেন তো এখান থেকে কেন এমরেজি নিতে পারি? বলেন, কেউ বলতে পারবেন কেন এখান থেকে এমরেজি নিতে পারি? বলেন আমাকে কেউ, আমি ট্রেড নিব এখান থেকে। ওকে, আমাকে কেউ এক্সপ্লেইন করতে পারবেন যে ভাইয়া আমি এইখানে লস করছেন, এখন আপনি এখান থেকে আমি ট্রেড নেওয়ার সুযোগ যদি না পাই? ভাবছিলাম এখান থেকে সেফটি মার্জিন নিব না, ডিরেক্টলি ট্রেড নিয়ে ফেলবো, এটা আমি ভাবছিলাম মনে মনে, বাট একটু অপেক্ষা করছিলাম, জাস্ট একটু অপেক্ষা। রুলস নাম্বার ওয়ান বলতে বুঝি নাই। রুলস নাম্বার 1 মানে কি? রিটেস্ট না, কালকে না শিখাইলাম রে ভাই, এত তাড়াতাড়ি ভুলা গেলে চলবে? এত তাড়াতাড়ি ভুলা যদি যান কেমনে হবে? চলবে? হুম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রফিট দিয়ে ফেলছে অলরেডি ওটা, ওইটা অলরেডি প্রফিট দিয়ে ফেলছে, বাট মার্কেট এগেন আসুক, ওইটা প্রফিট হয়ে গেছে। হিডেন লেভেল আছে, হিডেন লেভেল, বেসিক, এক্সটার্নাল লেভেল, নাই সাপোর্ট, একটা শিওর শর্ট, হিডেন কি লেভেল দেয়া, রাইট। আমি 3টা ট্রেড এখানে কেন নিছি, রিজন কি আসলে, আহ, এটা ধরেন প্রফিটও হইলো, বাট আমি 3টা ট্রেড কেন নিছি আমি বুঝলাম না, মানে ভাই মাথায় কি কাজ করতেছে কিনা বুঝতেছি না। নিব 2টা, নিলাম 3টা, ধরেন এটা প্রফিটও হয়ে গেছে, তাও তো আমার একটা ভুল। ধরেন আমি তো ট্রেড নিয়েছি তো প্রফিটের জন্যই, তাই না? আমি তো ট্রেডার লসের জন্য নেই নাই, ধরেন এটার প্রফিট হয়েছে, তারপরেও কিন্তু এটা আমার ভুল হয়েছে, আমার না, মানে মনের ভুল আসলে, এটাই আসলে মনের ভুল।
কথা বলে একদিকে, কমেন্ট করে আরেক দিকে, স্ক্রিন দিকে আরেক দিকে। আমার কিন্তু এটা প্রফিট হয়েছে, বাট কি রে একটা লস দিচ্ছে মানে কি বুঝি নাই, মানে কি বুঝি নাই এটা। ও গ্যাপ আপ দেওয়ার ফলে শালা লস দিয়ে দিছে, গ্যাপ আপ দিছে, একটা প্রফিট একটা লস একটা ডোজ, এই দেখেন এটা গ্যাপ আপ আসছে না, এই গ্যাপ আপটার মাধ্যমে লসটা করায় দিছে আর কি, এই গ্যাপ আপটাই লসটা করায় দিছে, বুঝছে? আর কি করবো, এটা বিহেভিয়ার কাজ করছে, রাইট? মোটামুটি ভালোই বুঝেন, বুঝা যায়। বাট এই গ্যাপ আপটার জন্য লস হয়েছে, বাট মার্কেট যদি সঠিক জায়গায় এই জন্যই কিন্তু আমি সেফটি মার্জিনটা নেই, বুঝছেন? আমি এই জন্যই সেফটি মার্জিনটা নেই, এছাড়া আর কিছুই না। কারণ এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে ইচ্ছাকৃতভাবে লস করে, ক্যান্ডেল তো আর চেঞ্জ করতে পারে না, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে সঠিক জায়গায় নিলে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লসটা করা দেয়। তো দ্যাটস ওয়াই আমি সবসময় সবাই বলি যে সেফটি মার্জিন নেবেন, কারণ এটা হচ্ছে ওদের একটা বাটপারি আর কি। রিয়েল মার্কেট ক্যান্ডেলই ঠিক রাখে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনটা মারে। তো এই জিনিসটার জন্য আমি অলওয়েজ সেফটি মার্জিন নেই, বাট এখানে তো সেফটি মার্জিনটা পড়ে নাই। হুম 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 জিবিপি জেপিওয়াই ছিলাম না, জিবিপি ইউএসডি যদি দেখি, বাজে কয়টা গো এখন? 6টা বাজে না? ওকে, 6টা বাজে না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। বাবারে বাবা, 1 ঘন্টা হয়ে গেছে, ঘন্টা হয়েছে ঘন্টা, ঘন্টা হয়েছে ঘন্টা। ভাইয়া একটু টাকার গরম দেখান তো, টাকার গরম দেখতে চান? দেখাবো টাকার গরম? হ্যাঁ, টাকার গরম কি দেখাবো? একজন কমেন্ট করছে ভাইয়া একটু টাকার গরম দেখান। টাকার গরম, টাকার গরম দেখাবো না? টাকার আবার গরম হয়, এটা তো আমার জানা ছিল না। টিকটকে মাঝে মাঝে ভিডিও সামনে চলে আসে। ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই। এটিএম এসি থাকে ভাইয়া, টাকা অনেক গরম তার জন্য এটিএম এসি থাকে। ওফ, সুন্দর একটা কথা বলছেন তো, ভালো লাগছে কথাটা। টাকার অনেক গরম এই জন্য এটিএম এসি থাকে না? ভালো লাগছে। মার্কেট 100% ডাউন। হ্যাঁ, মার্কেট ডাউন, রাইট, মার্কেট ডাউন, বাট আমি ওয়েট করতেছি কি এই পয়েন্টটা পর্যন্ত আমি ওয়েট অপেক্ষা করতেছি, এই পয়েন্টটা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, এছাড়া কিছুই না। ভাইয়া সকালে মার্কেট কেমন থাকে? ভালো থাকে, বাট এই সময়টার মধ্যে ঝামেলা হয়। আমরিন, লাভ রিয়েক্ট, শাহাদ, শাহাদ হোসেন, 6টা অলরেডি বাজে, এখন মেবি মার্কেটটা ভালো হবে, এটাই ট্রাই করতেছি এখান থেকে প্রফিটটা বের করার জন্য। এই জন্য একটু লেট করতেছি, বুঝছেন? এই জন্য একটু অপেক্ষা করতেছি, এই জন্য একটু লেট করতেছি আর কি, এছাড়া আর কিছুই না। এই জন্য একটু অপেক্ষা করলাম, এই জন্য একটু লেট করলাম, যাতে করে মার্কেটে একটু সময় দিই। উম, একটা শিওর শর্ট দেন যেটা সবসময় কাজে লাগবে, এটা কালকে শিখে ফেলছি। ভাই কি লসে আছেন? না, আমি লসে নাই। লসে থাকবো কেন? লসে নাই, এখনো লসে নাই। আমি একটু অপেক্ষা করতেছি যাতে করে মার্কেটটা একটু সময় নেয় এবং মার্কেটের জন্য ঠিকঠাক হয়ে যায়, এই জন্য আমি একটু অপেক্ষা করতেছি। ঠিক আছে? 5টা 37 বাজে ভাই। কি কয় না কয়, 5টা 37 বাজে, কি বলেন? মোটামুটি কতটুক খাইছেন আমারে বলেন তো? খাইছেন, কিছু খাইছেন দুপুরে, রাত্রে, বিকেলে কিছু খাইছেন, সকালে? 5টা 37 বলে এখন বাজে। কোন দেশে আছেন আপনি? বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে? ইন্ডিয়া হইতে পারে, সেটা হইতে পারে শ্রীলঙ্কা, 0.5 ঘন্টা ব্যবধান, ইন্ডিয়া 0.5 ঘন্টা ব্যবধান,
নেপাল আধা ঘন্টা ব্যবধান, ভুটান আধা ঘন্টা ব্যবধান বাংলাদেশ থেকে, আর মালদ্বীপ 1 ঘন্টা ব্যবধান বাংলাদেশ থেকে। তার মানে আপনি মনে হয় বাংলাদেশ থেকে বাইরে ইন্ডিয়া তেমন যাইতে পারবেন না, আছেন মনে হয় শ্রীলঙ্কাতে, না হলে নেপালে, আর না হলে ভুটানে। ভাইয়া দেশের বাইরে কি ট্রেডিং করা যাবে? ভাই ট্রেডিং ইজ আ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সো দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল, দ্যাট মিনস আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, যদি সেখানে নেট থাকে তাহলে আপনি করতে পারবেন। হোপফুলি বুঝাইতে পারলাম। লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু মাচ, লাভ ইউ টু রেবুদান। ওকে ভাইয়া, এটা ইন্ডিয়ার সময়। ও আচ্ছা হৃদয়, আপনি কি ইন্ডিয়ায় থাকেন নাকি? ভাইয়া আপনার মতো প্রফিটেবল হইতে চাই। আহ, সময় লাগবে, একটু সময় লাগবে। আমি বলবো না যে আমি আসলে অনেক কষ্ট করে হইছি, বাট একটু সময় টময় দিয়ে এরপর হয়ে গেছে। দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেল কাজ করে না, দেখেন কি পরিমাণে জাউরার ঘরে জাউরা। মার্কেটটা দেখছেন কি পরিমাণে জাউরার ঘরে জাউরা মার্কেটটা। এখানে ওই রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করাই নাই, মানে কি একটা অবস্থা। কতটুকু বাজে হইতে পারে একটা মার্কেট। লসটা করেই যাচ্ছে, মানে লস করাই যাচ্ছে, লসটা করাই যাচ্ছে, যেটা দেখতেছি আর কি। এখনো ঠিক হয় নাই ভাই মার্কেট, এখনো ঠিক হয় নাই। এই যে এখানে খারাপ, বাজে, একবারে বাজে মার্কেট। পজিশনই তো ভালো নাই মার্কেটের, ভালো আর খারাপের কি আছে? ট্রেড নেওয়ার পজিশনই পাইতেছি না, ভালো আর খারাপ। মেন জিনিস হলো মানি ম্যানেজমেন্ট না, ট্রেডিং এর মেন জিনিস মানি ম্যানেজমেন্ট না, ট্রেডিং এর মেন জিনিস ডিসিপ্লিন। মানে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট বলতে পারবেন না ট্রেডিং এর মেন জিনিস। ট্রেডিং এর মেন জিনিস হচ্ছে ডিসিপ্লিন, যেটার মধ্যে মানি ম্যানেজমেন্ট আছে, যেটার মধ্যে ইমোশন কন্ট্রোল আছে, যেটার মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট আছে, যেটার মধ্যে আপনার টেক প্রফিট স্টপ লস আছে, যেটার মধ্যে টাইম মেনটেন আছে, যেটার মধ্যে লোভ সামলানো আছে, যে ডিসিপ্লিন গুলা, যেটার মধ্যে একটা টাইম আছে, যে ডিসিপ্লিনের মধ্যে একটা নির্দিষ্ট একটা ট্রেডের সিস্টেম আছে। সো ওইগুলো মিলাই ভাই একটা ট্রেডিং মেন জিনিস। ওকে, শুধুমাত্র ইটস নট অনলি মানি ম্যানেজমেন্ট মূল ফ্যাক্ট, দ্য দ্য মেইন ফ্যাক্ট ইজ ডিসিপ্লিন। ওকে, সবসময় প্রফিট করেন তাই আজকে আপনাকে 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 থেকে নিয়ে ছাড়বে। ও মানে সবসময় প্রফিট করি তাই আজকে আপনার থেকে নিয়ে ছাড়বে, নিতে পারে, বেড়া নাই, আমি দিতে রাজি আছি। আমার থেকে নিলে আমি দিতে রাজি আছি। ঠিক আছে, বেড়া নাই, কারণ মাসে 30 দিনই কখনো প্রফিট করতে পারবো না, এরকম আমি জানি, এটা আমি জানি। ঠিক আছে, আপনার মতো ট্রেডার হইতে চাই ভাই, আমার মতো হইয়া কোনো লাভ নেই ভাই। আমার মতো, আমার থেকে ভালো হন, আমার থেকে বেটার হন। ঠিক আছে, আমার মতো হইয়া কোনো লাভ নাই। কারণ ফলো করবেন না, তার থেকে বেটার হওয়ার ট্রাই করেন। আমি কে মিয়া? আমি তো সবসময়, আমি ভাই কিচ্ছু না, ছোট ক্ষুদ্র একটা মানুষ ভাই। তো আমার মতো ক্ষুদ্র মানুষ যদি হইতে চান, তাহলে আপনার মন মানসিকতা ক্ষুদ্রই থাকবে। আমার থেকে বলেন যে ভাই আপনার থেকে অনেক বড় হইতে চাই, আপনি কে মিয়া? আপনি কি এত বড় ট্রেডার নাকি? আপনি হচ্ছে এখানে ছোট একটা মানুষ, তো আমি আপনার মতো কেন হইতে চাবো? আমি মিয়া আপনার থেকে বড় হইতে চাই, এটা হচ্ছে আমার ইন্টেনশন। আমি যাই করি আপনার থেকে ভাই অনেক বড় পর্যায়ে যাবো, এটা বললে আসলে আমার আমার কাছে ভালো লাগে। আমার মতো হইতেছেন, আমি কি? আমি হচ্ছে মার্কেটের মধ্যে ক্ষুদ্র একটা মানুষ, আমি কিছুই না ভাই। আমার কাছে অত নলেজ নাই ভাই, আমার কাছে এত নলেজ নেই, অত নলেজ শিখি নেই ভাই। আমার কাছে একটু একটু নলেজ আছে, অল্প একটু নলেজ আছে, আর কিচ্ছু নেই আমার কাছে। ঠিক আছে, আর কিচ্ছু নেই। তাহলে আমার মতো কি আপনি কেন হইতে চাবেন? ভাইয়া কালকে নলেজ দিয়ে 11টা ট্রেড নিছি, 10টা ট্রেড প্রফিট দিছে। বাউ। হৃদয়, হ্যাঁ ভাইয়া আমি ইন্ডিয়া থাকি। ও আচ্ছা, রেজিস্ট্যান্স লেভেলে 5 মিনিটের জন্য ট্রেড নিতে পারবো স্বর্ণা? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না, স্বর্ণা আপু পারবেন। ট্রেডার আরিফ ভাই, কালকের নলেজে সেফটি মার্জিন পাওয়া বা তার আগেই আসে যায়, আপনি ট্রেড নেন, যেমনি পারেন এমনি নেন, যেভাবে ট্রেড নিয়ে আপনি প্রফিটেবল থাকেন সেভাবেই করেন, আমার কোনো প্রবলেম নাই। মার্কেটকে অফ দেন ভাইয়া, মার্কেটকে ড্যাশ করে দেন ভাইয়া, মার্কেটকে ড্যাশ করে দিব। সই যান, আপনার কথা সই। আপনার ভিডিও ভালো লাগছে, আপনি প্রতিদিন কয়টায় লাইভে আসেন? জানি না কয়টা বাজে লাইভ আসে। স্বর্ণ আপু রেজিস্ট্যান্স লেভেলে 5 মিনিটের জন্য ট্রেড নিতে পারবেন? হ্যাঁ পারবেন আপু, পারবেন, অবশ্যই পারবেন। ওকে, চলেন, আমি একটু সময় নিতেছি কেন জানেন? মার্কেটটা যেন তার স্টেবল জায়গায় চলে আসে, এরপরে আমি ট্রেড করব। ওকে, যাদের সময় নাই তারা চলে যেতে পারেন, আমি কারোর জন্য এখানে আসি নাই।
আমি কয়েকটা মানুষের জন্য আসছি, যারা বিজি আছেন তারা চলে যেতে পারেন। আমি জাস্ট মার্কেট থেকে একটু সময় নিচ্ছি যাতে করে মার্কেটে একটু স্টেবল হয়ে যায়, এই জন্য আপনাদের সাথে কথা বলতেছি। ওকে ভাই, আর ১.৫ বছর আগে আপনার ভিডিও থেকে আমি ট্রেডিং এ আসছি। My intention, I will overtake you, but you are my favorite person. Thank you so much, brother. Tanvir Hassan, winner focus on winning, loser focus on winner. Love you, bhaiya. Love you too, brother. আর যে রাব্বি ১.৫ বছর আগে ভিডিও দেখে আসছেন। রেজাউল্লাহ ভাই, আপনার কোর্স করতে চাই, দেখা যাক কি হয়। সজীব, স্পেশাল স্টুডেন্ট হইতে চাই, স্পেশাল স্টুডেন্ট হইতে চাই। ভাইয়া আপনার রুমের এসি অন করে টাকার গরম লাগতেছে তাই এমন করতেছে। ভাই আপনার রুমের এসি অন করেন, টাকার গরম লাগতেছে তাই এমন করতেছে। আমার রুমে এসি নাই তো, আসলেই সত্য কথা, আমার রুমে এসি নাই। বলতে পারেন যে ভাইয়া আপনার রুমে কেন এসি নাই, বলতেই পারেন বিকজ অফ আমি যখন শীতকাল হয় তখন এই রুমের মধ্যে আসছিলাম, এখন মাঝখানে কিছুটা গরমকাল, বাট এখন বৃষ্টির দিন। এর পাশাপাশি আমার যেহেতু ইন্টেনশন আমি এখানে থাকবো না, দ্যাটস ওয়াই আর নতুন করে এই রুমের মধ্যে এসি টেসি লাগাই নাই। যেহেতু এখন চলেই যাব, দু এক দিনের মধ্যে যেহেতু চলেই যাব এখন, বা যেহেতু আগে থেকে জানি আমি চলে যাব, এই জন্য আর কি এসি টেসি লাগাই নাই। আর এই রুমের মধ্যে আমি শুধুমাত্র কিছুক্ষণের জন্য আসি আমার নিজের পার্সোনাল ট্রেডিং এর জন্য, এর পাশাপাশি আপনাদের ক্লাস নেওয়ার জন্য। এছাড়া সারাদিন এই রুমে আসা হয় না, শুধুমাত্র এই ক্লাসের সময় আসা হয়, এছাড়া কিছু কখনোই আসা হয় না। সো এই জন্য আর কি এসিটা এখনো লাগানো হয়নি আলচামের জন্য আর কি। বুঝতে পেরেছেন আমার কথা, কি বুঝতে পেরেছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ক্যান আই সে? আমি না একটু একটু ইংলিশ শিখতেছি বুঝছেন, এই জন্য আপনাদের সাথে একটু একটু ইংলিশ কথা বলার ট্রাই করি। অথচ আমি পড়াশোনা করছি কিন্তু ছোটবেলা থেকে ইংলিশটার প্রতি কোনো গুরুত্ব দেই নাই, দ্যাটস ওয়াই আমি ইংলিশটা বলতে পারি না। তবে এবার মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় গিয়ে ২৪ ঘন্টা ইংলিশে কথা কইছি, পারি আর না পড়ে উল্টা পাল্টা যা আছে জীবনে যা আছে সব লজ্জা শরম বাদ দিয়ে ঠাস ঠুস করে ইংলিশে কথা কইছি। এবার মালদ্বীপ আর শ্রীলঙ্কায় গিয়ে খালি বুঝাইছি যে ভাই এটা আমি করতে চাই। আর নেপালে এর আগে ২ বার নেপালে গেছি, বাট কখনো ইংলিশে কথা বলি নাই, হিন্দিতে কথা বলছি নেপালে গিয়ে। বাট এবার মালদ্বীপ আর শ্রীলঙ্কা যে গেছি কখনো একটা হিন্দি শব্দ বলি নাই, সব যা বলছি সব ইংলিশে। ওইখানে গিয়ে মোটামুটি ইংলিশটা কিছুটা শিখতে পারছি। ওকে, আমি ইউরো ইউএসডি এর মধ্যে আছি, হ্যাঁ ইউরো ইউএসডি মার্কেটের মধ্যে আছি। দেখা যাক মার্কেট এখানে কি করে একটু দেখি না। ক্লোজিংটা না মন মতো পাইলাম না, ঘুম ধরে কেন। একটু আগে ঘুম থেকে উঠলাম, আবার ঘুম ধরতেছে। আছি বিপদে, কই যে যাই। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্ধি হইয়া মনোয়া পাখি আমার কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্ধি হইয়া মনোয়া পাখি আমার কান্ধে রইয়া রইয়া। অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই, অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই। আটানার জীবন চাইরা না ঘুমে
দুই আনা প্রেমের ফাঁকি ও জীবন গো, আর দুই আনা বাকি ও জীবন গো, আর দুই আনা বাকি। 90 দশকের গান গাইতেছে দেখছেন। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাইতে মিস কল মারি ফোন ধরে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখায় আমার পরাণ জোড়াইবো। টুনি আমার জানের জান পরাণের পরাণ, টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান। টুনি আমার জানের জান পরাণের পরাণ, টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান। টুনি পার্কে যাইবো, টুনি নৌকা দৌড়াইবো, টুনি রে দেখায় আমার পরাণ জুড়াইবো। কি সুন্দর গান তাই না? হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা, প্রেমের পুরুষ আইল রোহিমিয়া, রূপবানে নাচে কোমর ডোলাইয়া, হে রূপবানে নাচে কোমর ডোলাইয়া। আমি না ট্রেড নেওয়ার কোনো সুযোগই পাইতেছি না, এই জন্য গান গাইতেছি। এটা কি আমার দোষ বলেন তো? মানে মার্কেটের যে একটা পজিশন পাবো এখন আমি পাইতেছি না। এই জন্য ব্রেনটারে ফ্রেশ করার জন্য, রিল্যাক্স থাকার জন্য আমি গান গাইতেছি, এতে আর কিছুই না। হুম। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম প্রিয়াকে, টুইসডে দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম শিলাকে। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, লেডি ক্লিয়ার রোমিও। আগের কালের সেই গান। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, পজিশনই পাচ্ছি না, মুন্ডা সাইজ আছে, মার্কেটটারে খুললে একটা আসার দিই। এখন হয়েছে মার্কেটের মধ্যে বসছি, এটা কোনো কথা? কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। একটা ট্রেডার হিসেবে ধৈর্য হারা হয়ে যাব, এটা তো সহজ না। আর কি গান গাবো বলেন? আপনাদের আর কোনো গানের চাহিদা আছে? আগের কালের গান হইলে বলবো, আর না হলে বলবো না, বলেন। বেশি হাসলে মাস হবে, কি বুঝি নাই। আপনার মতো মানুষ, এটা আপনার মন থেকে বললাম, পাম দিই না। রিয়েল মার্কেটের নলেজ কাজ করে না, এবং রেজিস্ট্যান্স লেভেলে সাপোর্ট লেভেলে কাজ করতেছে না। লস হইল $60 লস হয়েছে সব নিয়ে, আরে ভেরি স্যাড। বললাম না, এই সাইয়ারা টাইয়ারা এগুলা বাদ দিয়ে আগের কালের গান বলেন। এই যে একজনে বলছে আবির ভুইয়ান, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। টেটে 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 টেটে, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। এরপরে জানি কি, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, এরপরে আমি পারি না আর কেমনে বলবো বলেন। এরপর আর কিছু পারি না। গোলাপি আঁখে, গোলাপি আঁখে না,
আরে আগে ট্রেড নেই, এরপরে গোলাপি আঁখি আর টোলাপি আঁখি পরে বলতেছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স সিক্স নিচ্ছি। ওকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সেভেন এইট নাইন, না এর বেশি নেওয়া যাবে না। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। ওকে, আমরা $600 আপার ডিরেকশন থেকে ট্রেড প্লেস করেছি। দেখা যাক আজকের জন্য আমরা কি পারবো এই ট্রেডে আজকের জন্য প্রফিট করতে। এবং আমরা যদি আজকে এই $600 প্রফিট করে ফেলি, তাহলে আমাদের কাছে আমাদের প্রফিট থাকবে আজকের জন্য $600। এবং আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমাদের আজকের প্রফিট দিয়ে মার্কেট থেকে প্রফিট গেইন করার জন্য। আমরা অলরেডি $600 প্রফিট করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অ্যাগেন আরো $400 আপার ডিরেকশনের দিকে ট্রেড প্লেস করেছি। যদি এই $400 লস হয়ে যায়, এরপরেও আমাদের কাছে আরো $100 থাকবে, সেটা থাকবে আমাদের জন্য আজকের জন্য প্রফিট। দ্যাটস ওয়াই আজকে অ্যাগেন আমি এটার জন্য আপার ডিরেকশনের দিকে $400 ট্রেড প্লেস করে ফেলেছি। তার মানে আপনি কি বুঝতে পারতেছেন, মার্কেট যত খারাপই থাকুক, আপনি যদি 6টা, 6:30, 7টা, 7:30, 8টা এই সময়টার মধ্যে বসেন, তাহলে মোটামুটি প্রাইজ অ্যাকশন বলেন বা যেটা বলেন, টুকটাক মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়ার একটা বিশ্বাস থাকে মার্কেটের মধ্যে যে আমি এখান থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবো, টুকটাক মার্কেটটা স্টেবল থাকে, সেটা বলাই যায়। ওকে, এটা যদি লস হয়, আমি 1,00,000% এমটিজি ইউজ করব। ওকে, অবশ্যই অবশ্যই প্রফিট হবে। এবং আমি এখান থেকে লাস্ট ট্রেড নিব, ভাই ভাল লাগে না, প্যারা লাগে, কিন্তু প্রফিট নিয়ে বাইরে যায়। হ্যাঁ, বাইরের দিকে চলে যাবো। ওকে, ওয়ান টু থ্রি, পাইলাম একটা বিড়ি, বিড়িতে নাই আগুন, পাইলাম একটা বেগুন, বেগুন থুকু, 3টা নিছি কেন? ওই আমি আমি খেলবো না, আমি খেলবো না ভাই, আমি আমি বাইরে হয়ে যাবো, দৌড়ু। গান গাইতে যায় 3টা ট্রেড নিয়ে ফেলছি, ব্যাটটা মনটা চাইতেছে নিজের কপালে নিজে বাইরাই। খেলবো না আমি, মিজাজ গরম হয়ে গেছে আমার। আল্লাহ 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 আল্লাহ, এবার প্রফিট করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাতাকুন্নাল রাহিমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনে একটা ভুল করে ফেলছি আল্লাহ মাবুদ, ইয়া আল্লাহ মাবুদ, জীবনে ভুলে মাবুদ $3,000 ট্রেড নিয়ে ফেলছি মাবুদ। তুমি তো দেখছো আল্লাহ, আমি ইচ্ছাকৃত ভাবে ট্রেডটা নেই নাই মাবুদ, আমার ভুলে শুলে একটা ট্রেড পড়ে গেছে মাবুদ। তুমি দেখো মাবুদ, তুমি এইবারের মতো মাবুদ প্রফিট করায় দাও। প্রফিট করায় ফেলছে আল্লাহ মাবুদ, আল্লাহ ধন্যবাদ, আল্লাহ মাবুদ, এই ভুল আমি কখনোই করব না মাবুদ। এবং তোমাকে আল্লাহ ধন্যবাদ, তুমি আমার এই ট্রেড প্রফিট করায় দিছো। তোমার এই অবদান আমি কখনোই ভুলবো না মাবুদ। তুমি আসো বিধায় তো মাবুদ আমি খাইতে পারি, তুমি না দিলে কেউ দিবে না। তুমি যদি চাও মার্কেটের মধ্যে লস করাইতে মাবুদ, তুমি একদিনে সব লস করাইতে পারো। হে আল্লাহ, আমি এটা ইচ্ছাকৃত ভাবে করি নাই মাবুদ। তুমি তো দেখেছো মাবুদ, আমি আর ট্রেড নিতে নিতে গান গাবো না মাবুদ। এখন থেকে ট্রেড নেওয়ার আগে মাবুদ তোমার কথা মনে করব, বিসমিল্লাহ বলে ট্রেড নিবা মাবুদ। যা করবা তুমি করবা, তুমি ছাড়া আর কেউ করবে না মাবুদ। আমি বুঝতে পারছি মাবুদ, যখন ট্রেড নেওয়ার আগে গান গাইছিলাম মাবুদ, শয়তানে আমাদের গুতা দিছিল মাবুদ। এই শয়তানেই তো মাবুদ মূল শয়তান, যেই শয়তানের জন্য মাবুদ হাজার হাজার মানুষ জান্নাতে যাবে মাবুদ। তুমি তো বলছো মাবুদ, আমার তোমার বান্দা যতই পাপ করুক, যতই আকাম করুক, আর যতই কুকাম করুক, তোমার কাছে যদি মাফ চায় মাবুদ, তুমি তো রহিম মাবুদ, তুমি তো দয়ালু মাবুদ, তোমার দয়ার কোনো শেষ নাই। তোমার কাছে মাফ চাই মাবুদ, আমি আর ট্রেড নেওয়ার সময় গান গাবো না মাবুদ। শয়তানের প্ররোচনায় পইরা তোমার কথা ভুইলা গিয়া গান গাইতাছিলাম মাবুদ, ডিজে গান আর রোমান্টিক গান। এই শয়তান আমারে মাবুদ গান গাওয়াইছে, এই শয়তান মাবুদ আমারে
খারাপ কাজে লিপ্ত করছে মাবুদ। আমি আর জীবনে মাবুদ এই ভুল করবো না মাবুদ। $3000 ট্রেডটা যখন মাবুদ আমি ভুলে মার্কেটের মধ্যে মারি, আমার আত্মা মাবুদ এমন ভাবে দরফর করতেছিল মাবুদ, আমি ভাবছি এইবার তো মনে হয় আমি শেষ। $3000 মানে 4 লক্ষ টাকা মাবুদ। এই 4 লক্ষ টাকা মাবুদ তুমি একমাত্র আমারে বাঁচাইয়া দিছো। হয়তো মাবুদ জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম, কোনো মানুষের দোয়া মাবুদ ছিল আমার, এই কারণে তুমি প্রফিট করাইছো। না হলে মাবুদ এটা তো লস হওয়ার সম্ভাবনা ছিল। তুমি আমারে প্রফিট করাইছো, তুমি সব কিছুর মালিক মাবুদ। তুমি তোমাকে মাবুদ ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে মাবুদ তোমাকে ছোট করতে চাই না। তোমার দয়া যেহেতু মাবুদ অসীম, তোমার থেকে চাইলে কোনো কিছু ফেরত দাও না মাবুদ। তুমি মাবুদ আজকে থেকে দেখো মাবুদ, তুমি মাবুদ আজকে থেকে আমার দিকে নজর দিয়ে মাবুদ। কালকে থেকে মাবুদ এটা প্রফিটের জন্য মাবুদ। কালকে থেকে আমি ফজরের নামাজ পড়বো মাবুদ। কালকে থেকে আমি জোহরের নামাজ পড়বো। কালকে থেকে আমি আসরের নামাজটাও পড়বো মাবুদ। আর মাগরিবের নামাজ তো মাবুদ মিসেই দিব না। আর এশার নামাজটাও ইনশাল্লাহ পড়বো। কালকে থেকে মাবুদ আমারে যারা ফলো করে, আমারে যারা ভালোবাসে, আমারে যারা ভালোবাসে না, এদেরকেও তোমার কথা বইলা দাওয়াত দিব মাবুদ। আমাকে যারা শুনতেছেন, আমাকে যারা ফলো করতেছেন, আমার কাছে যারা ক্লাস করতেছেন, শুনে রাখেন ভাই, শুনে রাখেন, যদি ভালো কিছু করতে চান আল্লাহ রাস্তায় ফিরে আসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে চিনেন। যদি এটা না করেন, যতই চেষ্টা করেন, যতই পরিশ্রম করেন, আর যতই নলেজ নেন মার্কেট থেকে, জীবনে কোনোদিন আপনি সফল হইতে পারবেন না। কারণ আপনি তো আল্লাহরই খুশি করেন নাই, আপনি তো আল্লাহর কথা মনে করেন নাই। এই যে দেখেন মার্কেটের মধ্যে যে একটা ক্যান্ডেল চলতেছে, এটাকে বলা হয় একটা নিউজ ক্যান্ডেল। ভাই কি ক্যান্ডেল? নিউজ ক্যান্ডেল। এইবার বলতে পারেন ভাইয়া নিউজ ক্যান্ডেলের কাজ কি? আমি বলবো রে ভাই, নিউজ এমন একটা ক্যান্ডেল, স্পেসিফিক টাইমে, স্পেসিফিক সময়ে, এই সময়ে যখন আপনি দেখবেন ম্যাক্সিমাম টাইম নিউজটা হয় হয়তো বা 6টায়, না হলে 6:30টায়। এই একটা সময়ের মধ্যে কিছু বড় বড় বায়ার্স, কিছু বড় বড় সেলার্স মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকে। ওদের কাজই হচ্ছে যে কোনো এক ডিরেকশনের দিকে মার্কেটটা নিয়ে যাওয়া। এখন যখন 6:30 বাজে, এই সময়ে নিউজ আসছে জিবিপির মধ্যে। কিসের মধ্যে? জিবিপির মধ্যে। যখন জিবিপির মধ্যে নিউজ আসছে, তখন আপনি দেখেন বিগ সাইজের একটা ক্যান্ডেল আসছে। এখন বলতে পারেন ভাইয়া বিগ সাইজের ক্যান্ডেল কেন আসে? কারণ হচ্ছে বড় বড় বায়ার যারা আছে, অথবা বড় বড় সেলার্স যারা আছে, এই বড় বড় বায়ার্স অথবা বড় বড় সেলার্স, ওদের কাজ হচ্ছে মার্কেটের মধ্যে একসাথে বাই করা, আর না হয় একসাথে সেল করা। এবার একসাথে বাই করলে অথবা একসাথে সেল করলে কি হয় রে ভাই? মার্কেটের মধ্যে সেটাই হবে যেটা যদি একসাথে বড় বড় বায়ার্স বাই করে, মার্কেটের মধ্যে আনবিলিভেবল একটা ক্যান্ডেল আসে। যত বেশি বাই করবে তত বড় ক্যান্ডেল আসবে। আবার যদি সেল করে বড় বড় সেলার্স, বড় বড় ক্রিয়েটরস, বড় বড় কোম্পানি যেগুলো আছে, একসাথে যদি সেল করে, তখন মার্কেটের মধ্যে বড় কইরা একটা সেলার্স ক্যান্ডেল আসবে। এই কারণে আমরা যখন মার্কেটের মধ্যে ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করব, অথবা আমরা যদি স্পটের মধ্যেও ট্রেড করি, আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আজকের দিনে কোনো নিউজ আছে কিনা, আজকের সময়ে কোনো বড় কোনো নিউজ আছে কিনা, ইফেক্টিভ কোনো নিউজ আছে কিনা। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা কিভাবে নিউজ চেক করব? আমার কথা হচ্ছে নিউজ চেক করার অনেকগুলা পদ্ধতি আছে। তোরা বলেন ঠিক কিনা?
দ্রুত বলেন ঠিক কিনা? অবশ্যই ঠিক, কারণ আমি তো ভুল বলি না। এবার আসেন যে ভাইয়া কিভাবে নিউজগুলা চেক করতে হয়। আপনি নিউজ চেক করার জন্য একটা সুন্দর রোমান্টিক একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। অবশ্যই ভিপিএন ছাড়া প্রবেশ করবেন, কারণ দেখা যাবে রাত বাজে 12টা, অনেকের ফোনে ভিপিএনও কানেক্ট করা থাকতে পারে, অনেকে বিদেশেও ঘুরতে যাইতে পারেন রাত 12টার পরে। এবার যদি আপনার ফোনে ভিপিএন অন থাকে, তাহলে তো আপনি এই নিউজ ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবেন না। কেন বললাম এই কথাটা? বিশ্লেষণ করা যাক। রাত 12টার পরে দেখি অনেকে ভিপিএন অন। কে কে আচ্ছা, এখন শুনতেছেন? আমার কথা কি এখন শুনতেছেন? আচ্ছা, এখন শুনতেছেন। ওকে, 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 ঠিক আছে, চলেন। আচ্ছা, দুঃখিত, খেয়াল করি নাই। তাহলে ফরেক্স ফ্যাক্টরের মধ্যে আসবো আমরা। ওকে, সো ফরেক্স ফ্যাক্টরির মধ্যে আসার পরে আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পরে এই যে দেখেন আজকের দিনে যতগুলো নিউজ আছে সব নিউজ আপনি এখানে দেখবেন। এবার আমার কথা হচ্ছে যে আমরা সব নিউজ আমাদের প্রয়োজন নাই, যেহেতু অলরেডি 6:30 বেজে গেছে। 6:30 পরে যেগুলো নিউজ আছে, ঠিক আছে, সেগুলো আমরা এখানে দেখতেছি। এবং আমি যদি ফিল্টারে ক্লিক করি, তাহলে এগুলোর মধ্যে এই সবগুলো বাদ দিয়ে দিব, হলুদ টলুদ যেগুলো আছে সব বাদ দিয়ে দেবো। শুধুমাত্র লাল যে নিউজটা আছে না, লাল নিউজটাকে বলা হয় সব থেকে বেশি ইফেক্টিভ নিউজ। ওকে, সো যেহেতু এটা সব থেকে বেশি ইফেক্টিভ নিউজ বলা হয়, দ্যাটস ওয়াই এটা এখন আমরা ফিল্টারের মধ্যে যা ফিল্টারের মধ্যে চলে যাবো। দৌড় হয় নাই, ফিল্টারটা হয় নাই। ওকে, এটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই ফিল্টারের মধ্যে ক্লিক করব। এবার যেগুলোর মধ্যে নিউজ আছে, যেমন এই দেখেন জিবিপির মধ্যে নিউজ আছে। ওকে, এই 6:30 পরে এখন যে নিউজগুলো আছে 7:30 এইউডির মধ্যে নিউজ আছে, এমপ্লয়মেন্ট চেঞ্জ আছে, এবং অ্যাকচুয়াল 24.5K, ব্রডকাস্ট হচ্ছে 25.3K, প্রিভিয়াস 1K। এবং এইউডির মধ্যে নিউজ আছে। ওকে, এইউডির মধ্যে নিউজ আছে 7:30। আপনি যখন রিয়েল মার্কেট 7:30 থাকবে, তখন এইউডি যে মার্কেটগুলো থাকবে এগুলোর মধ্যে নিউজ আছে। এবং 12টার মধ্যে আছে জিবিপিতে নিউজ আছে। 6:30 আছে হচ্ছে আপনার ইউএসডির মধ্যে নিউজ আছে, পিপিআই নিউজ। হ্যাঁ, এরপর হচ্ছে কোর পিপিআই নিউজ। হ্যাঁ, এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট চেঞ্জ, এমপ্লয়মেন্ট রেট, তারপর হচ্ছে জিডিপি। এই জিডিপি নিউজগুলো বেশি ইম্প্যাক্টিভ হয়। এবং পিপিআই এবং সিপিআই, এই যে নিউজগুলো আছে, এই নিউজগুলো বেশি ইম্প্যাক্ট পড়ে মার্কেটের মধ্যে, মানে বিগ বিগ ক্যান্ডেল আসে এই নিউজগুলোর ফলে। বুঝতে পারলাম? এখন যদি প্রশ্ন করেন ভাইয়া কেমনে নিউজ অ্যানালাইসিস করে, ভাই এটা একটু বড় সাবজেক্ট, সো এটা আস্তে ধীরে শিখা, বাট নিউজ কখন কখন আসে যেভাবে আমরা দেখতে পারবো। এইগুলো হচ্ছে ইফেক্টিভ নিউজ, এগুলোর মধ্যে বড় বড় ইফেক্ট পড়ে মার্কেটের মধ্যে। ঠিক আছে, টাইম সহকারে আপনার এখানে দেওয়া আছে।
আপনি যদি 6:30টার আগে জয়েন হতেন তখন 6:30টার নিউজও আপনার এখানে দেওয়া থাকতো। ঠিক আছে? সো এইভাবে মার্কেটের মধ্যে নিউজ অ্যাপ্লাই করে। হোপফুলি বুঝাইতে পারলাম। আজান দিতেছে, এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। বাই বাই, টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। পরবর্তী ক্লাসের মধ্যে দেখা হবে। অলরেডি আমাদের ব্যালেন্স হয়ে গেছে মোটামুটি ভালোই। এই কিছুক্ষণ পর আপনারা লিডার বোর্ডে আমাকে দেখবেন। লিডার বোর্ডে কত নম্বরে দেখবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিই। লিডার বোর্ডে দেখবেন সম্ভবত 1000 1000 প্লাস প্রফিট হয়েছে, তো তাহলে লিডার বোর্ডে দেখবেন সম্ভবত 3 থেকে 4 নম্বরের মধ্যে আমাকে লিডার বোর্ডে দেখবেন আজকে। ওকে, সো আল্লাহ হাফেজ সবাইকে। বাই বাই, টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, সি ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।